Hello guys, welcome back to my YouTube channel. तो আমি চলে এসেছি আজকে আরো একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। আজকের পিকল কার্ড কিংবা ট্যারো কার্ড রিডিং এর টপিক হলো কে তোমাকে হিংসা করে কিংবা কে তোমাকে বাজে এনার্জি দিচ্ছে তোমার লাইফে। ওকে, সো আমাদের অনেক সময় কি হয় আমরা বুঝতে পারি না, বাট কেউ যদি আমাদেরকে হিংসা করে না, তখন তাদের একটা নেগেটিভ এনার্জি আমরা আমাদের লাইফে অ্যাট্রাক্ট করে ফেলি। সাপোজ কেউ তোমাকে হিংসা করছে, তখন সে তোমাকে একটা বাজে নজর দিচ্ছে, এবার সেই বাজে নজরটার জন্য আমাদের লাইফে অনেক সময় অনেক কিছু খারাপ হতে স্টার্ট করে দেয়। সো আজকের টপিক হচ্ছে এটাই যে আমরা দেখবো কে তোমাকে হিংসা করছে, আর সেই ব্যক্তিরা তোমার লাইফে কী কী ক্ষতি ঘটাচ্ছে, তার ওই বাজে নজরটার জন্য তোমার লাইফে কী এফেক্টস হচ্ছে, আর সেগুলো থেকে তুমি কিভাবে নিজেকে সেভ করবে। ওকে, সো এটা হচ্ছে আজকের টপিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই ভিডিওটার জন্য আমাদের কাছে দুটো অপশন রয়েছে। ফার্স্ট অপশন হচ্ছে এই 1 নম্বর লেখা কাগজটা, এটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 কিংবা অপশন 1, আর পাইল 2 গ্রুপ 2 আর অপশন 2 হচ্ছে 2 নম্বর লেখা কাগজটা। ওকে, সো দুটো অপশন, যে যেটা চুজ করবে চুজ করে না। আমি আমার রিডিংটা স্টার্ট করছি পাইল 1 দিয়ে। ওকে, তো যারা যারা এই 1 নম্বর লেখা কাগজটা চুজ করেছে তাদের জন্য এই রিডিংটা। চলো দেখি পাইল 1। সো পাইল 1, আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে ফেলেছি। ওকে, সো এখন দেখব যে কে তোমাকে দেখে হিংসা করছে, আর হিংসার বশত সে তোমাকে কুনজর দিচ্ছে কিংবা একটা ব্যাড এনার্জি তোমার দিকে সেন্ড করছে, আর তার ফলে তোমার লাইফে কী কী ক্ষতি হচ্ছে, তোমার লাইফে কোন কোন এরিয়াতে সেই বাজে নজরগুলো পড়ে কী কী ক্ষতি হচ্ছে, আর সেখান থেকে তুমি নিজেকে কীভাবে বাঁচাবে। ওকে, তো প্রথমে বলি ব্যক্তিটা কে। তো এই ব্যক্তিটাকে চিনবে কিভাবে কিংবা এই ব্যক্তিটা কে। 8 অফ কাপস, কারেজ। ওকে, সো ফার্স্টের কার্ডটা এসে 8 অফ কাপস। এক মিনিট, আমাকে একটু দেখতে হবে। 8 অফ কাপস। ওকে, সো এই ব্যক্তিটা কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে, what is the 8 of cups is talking about? What is the 8 of cups is talking about? এই ব্যক্তিটা শূন্য হাতে কোনো সিচুয়েশন থেকে বেরিয়েছে। হতে পারে এই ব্যক্তিটাকে চিনবে কিভাবে। এই ব্যক্তিটা কোনো সিচুয়েশনে খুব আশা নিয়ে সাহস নিয়ে কোনো সিচুয়েশনে গেছিল, কিংবা কোনো কি জানি না এটা কি জব নাকি হোয়াট এভার ইট ইজ, কোনো সিচুয়েশনে প্রচণ্ড সাহসের সাথে এগিয়েছিল। কোনো একটা সিচুয়েশনে প্রচণ্ড সাহসের সাথে এগিয়েছিল, অনেক আশা নিয়ে এগিয়েছিল, বাট সামহাও তার আশাগুলো পূরণ হয়নি, তাকে সেখান থেকে খালি হাতে ফেরত আসতে হয়েছে। এবার দেখি এই সিচুয়েশনটা কি। হোয়াট ইজ দিস 8 of cups is talking about? What is this 8 of cups is talking about? 3 of cups. ওকে, সো এখানে 3 of cups এসছে। 3 of cups, দেখো 3 of cups অনেক কিছু বোঝায়। 3 of cups অনেক কিছু বোঝায়। Let me just see what this 3 of cups is talking about. এই 3 of cups টা কি বোঝাচ্ছে? Knight of Wands. Okay, got it. Pile 1. জানি না এটা কার সাথে মিলবে। পাইল 1 আমি এটা জানি না কার সাথে মিলবে, বাট এটা যার সাথে মিলবে সে বুঝে যাবে আমি কার কথা বলছি। বাট এটা স্পেসিফিক রিডিং, আমি জানি না এটা কার সাথে মিলছে। আমি জানি না, এটা স্পেসিফিক রিডিং। আমি আবারও বলছি, যদি মেলে দেন দেখো, না হলে সোজা ভিডিও ছেড়ে বেরিয়ে যাও, কারণ কি এটা যার সাথে মিলবে সে বুঝতে পারবে। এই ব্যক্তিটা এমন একটা ব্যক্তি যে কিনা অ্যাট্রাকশনে মোহে পড়ে, অ্যাট্রাকশন নট লাভ, অ্যাট্রাকশনের মোহে পড়ে কোনো একটা কি বলবো, কোনো একটা রিলেশনশিপে হয়তো এগিয়েছিল,
তাই আমি জিনিসটা কীভাবে ব্যক্ত করবো, লাইক 3 of Cups, 8 of Cups আর 9 of Wands, লাইক এই ব্যক্তিটা কোনো রিলেশনশিপে অনেক আশা নিয়ে এগিয়েছিল, আর সেই রিলেশনশিপটা হতে পারে থার্ড পার্টি রিলেশনশিপ, লাইক নর্মাল রিলেশনশিপ নয়, থার্ড পার্টি রিলেশনশিপ। কোনো একটা থার্ড পার্টি রিলেশনশিপে এই ব্যক্তিটা এগিয়েছিল বিকজ এই ব্যক্তিটার সেই মানুষটার প্রতি ভালো লাগা কিংবা ভালোবাসা ছিল না। ও না, সরি, 1 মিনিট, আমি জিজ্ঞেস করলাম এই ব্যক্তিটা কোথা থেকে বেরিয়েছে। ব্যক্তিটা বেরিয়েছে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে। ওকে, 9 of Wands। ওকে, সো এই ব্যক্তিটা, ওকে আমি একটু কথাটা একটু ভুল বললাম। এই ব্যক্তিটা এমন একটা ব্যক্তি যাকে কোনো একটা থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে বের করে আনতে হয়েছে। কোনো একটা থার্ড পার্টি সিচুয়েশন থেকে এই ব্যক্তিটা নিজেকে বের করে এনেছে। এটা এমন একটা ব্যক্তি। ওকে, এই ব্যক্তিটা নিজেকে থার্ড পার্টি সিচুয়েশন থেকে বের করে এনেছে। কেন বের করে এনেছে? বিকজ সে অন্য কোথাও বেটার কাউকে পেয়ে গেছে। মানে জিনিসটা আমি কীভাবে বুঝবো, এটা কার লাইফে মিলছে আমি জানি না। মানে এরকম অদ্ভুত একটা মেসেজ আমি এক্সপেক্ট করিনি, সত্যি কথা। মানে এই ব্যক্তিটা যে তোমাকে ব্যাড এনার্জি দিচ্ছে, আমি আবারও বলছি, এখন আমি দেখছি কিন্তু কে তোমাকে হিংসা করছে কিংবা কে তোমাকে ব্যাড এনার্জি সেন্ড করছে, সেই ব্যক্তিটাকে চিনবে কিভাবে? এই ব্যক্তিটা কোনো থার্ড পার্টি সিচুয়েশনে ছিল, সেখান থেকে নিজেকে বের করে এনেছে সাহসিকতার সাথে। এই ব্যক্তিটা নিজেকে সেই সিচুয়েশন থেকে বের করে এনেছে বিকজ এই ব্যক্তিটা কেন বের করে এনেছে? বিকজ 9 of Wands, এই ব্যক্তিটার অন্য কারোর প্রতি মোহ চলে এসেছিল সেই সময়, তো সেখান থেকে নিজেকে ওই থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে বের করে এনেছে বিকজ এই ব্যক্তিটা অলরেডি অন্য কোথাও কাউকে ভালো লেগে গেছিল। ওকে, এই ব্যক্তিটা কেন থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে বের করে এনেছিল? স্পিরিট, ডেভিল, বিকজ এই ব্যক্তিটার অন্য কাউকে ভালো লেগেছিল। আমি আবারও মেনশন করছি কথাটা, আমি একই কথা বারবার বলছি কারণ কিছু মানুষের শোনা দরকার। কিভাবে চেনবে এই ব্যক্তিটাকে? এই ব্যক্তিটা কারোর সাথে একটা থার্ড পার্টি সিচুয়েশনে ছিল, অনেক দিন ধরে কোনো একটা ব্যক্তির সাথে থার্ড পার্টি সম্পর্কে ছিল, অনেক দিন ধরে, আমি বলছি না একটু আধটু, বিকজ 8 of Cups অনেক দিন সম্পর্কটা ছিল। তারপরে এই ব্যক্তিটি কি করেছে? সেই সম্পর্ক থেকে নিজেকে বের করে এনেছে। কেন বের করে এনেছে? অন্য কোনো ভালো কারণের জন্য নয়, কারণ কি এই ব্যক্তিটার অন্য কারোর প্রতি অ্যাট্রাকশন অলরেডি চলে এসেছিল। এই ব্যক্তিটা হয়তো ওকে, কারোর ক্ষেত্রে আমি আবারও একটা জিনিস বলছি, এটা বলিনি তারপরে বলছি, এই ব্যক্তিটা ওই সম্পর্কটা থেকে নিজেকে বের করে এনেছিল বিকজ কেন? বিকজ এই ব্যক্তিটা অলরেডি কারোর প্রতি একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন হয়ে গেছিলো, এই ব্যক্তিটার কারোর প্রতি অলরেডি একটা অ্যাট্রাকশন হয়ে গেছিলো, তো সে ভেবেছে আমার এখন ওর প্রতি ইন্টারেস্ট, আমি এখান থেকে বেরিয়ে যাই। সোজা কথা, যদি এই ব্যক্তিটা কোনো থার্ড পার্টি সম্পর্কে নাও থাকে, দেন আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটার সাথে তুমি সম্পর্কে ছিলে ইন পাস্ট। ওকে, right now you are not in a relationship with this person. যদি তুমি কারোর সাথে সম্পর্কে থাকো তাহলে ভেবো না যে সেই ব্যক্তিটাই তোমাকে পুনর্জন্ম দিচ্ছে, না, এমন একজন ব্যক্তি যার সাথে তুমি সম্পর্কে ছিলে, এই ব্যক্তিটা অলরেডি তোমার লাইফ থেকে চলে গেছে। যদি থার্ড পার্টি সিচুয়েশন না থাকে, দেন আমি কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি তুমি এই ব্যক্তিটার সাথে সম্পর্কে ছিলে, বাট এই ব্যক্তিটা তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি ছাড়োনি, এই ব্যক্তিটা তোমাকে ছেড়ে চলে গেছে বিকজ এই ব্যক্তিটার অন্য কারোর সাথে, তোমার সাথে থাকাকালীন এই ব্যক্তিটা অন্য কারোর সাথে অন্য কাউকে ডেট করছিল বা কিছু করছিল, তার প্রতি তার অ্যাট্রাকশন বেড়ে যাওয়াতে সে তোমাকে ছেড়ে দিয়ে সেই ব্যক্তিটার সাথে চলে গেছে, কিংবা এই ব্যক্তিটা তোমাকে চিট করেছিল। অন্য কথা বলতে গেলে এই ব্যক্তিটা তোমাকে চিট করেছিল বিকজ 7 of Swords ইজ প্রেজেন্ট। যখন তার চিটিংটা ধরা পড়েছে সে ভেবেছে না ভাই হয়ে গেছে, এখন দি এন্ড বলে দিই বিকজ আমার ওদিকে সেট হয়ে গেছে, চলো ভাই। এটা হচ্ছে এই ব্যক্তিটা বর্তমান সময়ে তোমাকে কুনজর দিচ্ছে, কিংবা এই ব্যক্তিটা তোমাকে বর্তমান সময়ে হিংসা করছে, তোমাকে ব্যাড এনার্জি সেন্ড করছে। দেখো, দুটো সিনারিও ভালো মতো বুঝে নাও। পাইল ওয়ান যারা চুজ করেছে, দুটো সিনারিও। একটা হচ্ছে আইদার এই ব্যক্তিটা তোমার এক্স, এই ব্যক্তিটা তোমার এক্স, কোন মানে এক্স হলেও কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা বুঝে নাও। এই ব্যক্তিটা এক হতে পারে এই ব্যক্তিটা তোমার এক্স, এই ব্যক্তিটার সাথে তোমার আগে সম্পর্ক ছিল, কিন্তু সম্পর্কটা এই ব্যক্তিটাই ভেঙেছে।
এই ব্যক্তির এই সম্পর্কটা ভেঙে তোমাকে ছেড়ে চলে গেছে, হতে পারে তোমার সাথে থাকার কারণে এই ব্যক্তিটা অন্য কোনো একজন ব্যক্তির সাথে অলরেডি ইনভলভ ছিল, সেটা তুমি জেনে গেছো, কিংবা না যে তুমি যদি নাও জানো হঠাৎ করে এই ব্যক্তিটা তোমাকে ছেড়ে চলে গেছে। বিকজ কারণ হচ্ছে এই ব্যক্তিটার অন্য কারোর প্রতি মোহ পড়ে গেছিল। নাইট অফ ওয়ান্স ডেভিল, এই ব্যক্তিটা সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হয়েছিল অন্য কোনো পার্সনের প্রতি, সেই জন্য তোমাকে সে চলে গেছে। বাট যাই কারণ হোক, এই ব্যক্তিটা তোমাকে ছেড়ে গেছে, এই এক্সটা তোমাকে ছেড়ে গেছে বিকজ অফ অ্যানাদার পার্সন। অন্য একজন ব্যক্তির জন্য, অন্য একজন ব্যক্তির প্রতি তার অ্যাট্রাকশন চলে এসেছিল, সেই জন্য সে তোমাকে ছেড়ে গেছে। তুমি ছাড়োনি এই ব্যক্তিটাকে, আমি আবারও বলছি, এই ব্যক্তিটা তোমাকে ছেড়ে গেছে। ওকে, কারো কারো ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে এই ব্যক্তিটা যে তোমাকে চিট করছিল সেটা তুমি নিজে হাতে ধরেছো। বিকজ 7 অফ পেন্টিকলস, 7 অফ সর্ডস, এই ব্যক্তিটা যে তোমাকে চিট করছিল সেটা তুমি নিজে হাতে ধরেছো কিংবা তুমি জানতে পেরেছো। ওকে, কারো কারো ক্ষেত্রে এটাও হতে পারে। বাট যাই সিচুয়েশন হোক না কেন, এই ব্যক্তিটার সাথে তোমার একটা সম্পর্ক ছিল, এই ব্যক্তিটা নিজে থেকে সেই সম্পর্ক ভেঙেছে বিকজ এই ব্যক্তিটার অন্য কাউকে ভালো লেগে গেছিলো, অন্য কারোর প্রতি তার একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন এসেছিলো, সেই জন্য সে তোমাকে ছেড়ে অন্য কারোর দিকে গেছে। ওকে, এটা একদম ক্লিয়ার কাট মেসেজ। আর এই ব্যক্তিটি বর্তমানে তোমাকে বাজে এনার্জি দিচ্ছে, হিংসা করছে তোমাকে। হোয়াট ইজ দ্য কারেজ কার্ড ইজ টকিং অ্যাবাউট? আমি তো ওই জন্য বললাম এটা একদম স্পেসিফিক। আচ্ছা, what is this courage card? What is this courage card is talking about? Hierophant. What is this courage? একটা কার্ড দেখবো, দেখি what is this courage card? Star, okay. What is this talking about? What is this star card is talking about? কারেজটা কিসের কথা বলছে? ওকে, সো এই সিচুয়েশনটা, এই যে তোমাকে যে এই জিনিসটা করে, এটাও তার পক্ষে ইজি ছিল না। এই কাজটা করতেও তার সাহস লেগেছে, বিকজ আমি জানি না এটা কীভাবে সাহস লেগেছে, বাট সামহাও এই যে ব্যক্তিটা তোমার মানে তোমাকে চিট করেছে কিংবা তোমার সাথে এটা করেছে, এটা করতেও ওয়ান টাইপ অফ একটা সাহস লাগে। আমি জানি না কেন এই কথাটা আসে, বাট তোমাকে চিট করতে গেলেও কিন্তু এই ব্যক্তির একটা সাহস লাগে, মানে এই সাহস লেগেছিল। বাট এই ব্যক্তিটা কিন্তু সেটা দেখিয়েছিল। সামহাও আমার যতটা আমি পিক করতে পারছি পাইল 1, মানে লাইক সামহাও এই ব্যক্তিটা somehow এই ব্যক্তিটা মানে কি বলবো সাহসিকতা, মানে এই ব্যক্তিটা বর্তমানে তোমার লাইফে প্রেজেন্ট নেই, এই ব্যক্তিটা বর্তমানে তোমার লাইফ থেকে চলে গেছে। বাট somehow লাইক তুমি যেরকম পার্সন, তোমার সাথে চিটিংবাজি করাটাও একটা সাহসের ব্যাপার। তো এই ব্যক্তিটা সেই সাহসটাকে দেখিয়েছিল, লাইক ইম্পসিবলকে পসিবল করেছিল, লাইক এরকম একটা ব্যাপার। আমার এরকম কিছু একটা এনার্জি মনে হচ্ছে। আই ডোন্ট নো ওয়াই। হোয়াট ইজ দ্য কারেজ কার্ড ইজ টকিং অ্যাবাউট? Sun, yes, because মানে কি বলবো, এই ব্যক্তিটা এতটাই কি বলবো যে জিনিসটা করেও তার মধ্যে কোনো পশ্চাতাপ কিংবা একটা হয় না যে সে ভুল করেছে সেটা সবার সামনে চলে এসছে, তারপরেও কিন্তু এই ব্যক্তিটার অহংকার কিংবা তার দম্ভ কমেনি। এটা কারেজ ঠিক না, মানে এটা হয় না যে ও ঠিক আছে আমি করেছি, আমার ইচ্ছা হচ্ছে তাই আমি করেছি, লাইক এইরকম একটা এনার্জি ব্যক্তিটার মধ্যে। এই ব্যক্তিটা বর্তমানে তোমার লাইফে প্রেজেন্ট নেই পাইল 1, বাট আমি যার কথা বলছি যদি এরকম কোনো ইনসিডেন্ট তোমার লাইফে ঘটে থাকে তুমি রিয়েলাইজ করতে পারবে। ওকে, ওকে
থেকে এই ব্যক্তিটার একটা ব্যাপার রয়েছে যে ও ঠিক আছে আমি করেছি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। সবাই জেনে গেছে যে সে ভুল করেছে, তারপরেও সে কোথাও না কোথাও, সে এখনো কোথাও না কোথাও এগুলো চালিয়ে যাচ্ছে অন্য কারোর সাথে, মানে এরকম একটা ব্যাপার। মানে এই ব্যক্তিটার কোথাও না কোথাও একটা দম্ভ হয় না, যে একটা পজিটিভ সাহস, একটা নেগেটিভ সাহস। পজিটিভ সাহস, যে ব্যক্তিটা পজিটিভ সাহস কিন্তু ভালো কাজ করবে, সে সাহসটাকে ভালো কাজ করতে ইউজ করবে। বাট যার নেগেটিভ সাহস কী করবে, সে মার্ডার করে দেবে মানুষকে খুন করে দেবে। তো খুন করতে গেলেও তো একটা সাহস লাগে, মার্ডার করতে গেলেও তো একটা সাহস লাগে। সেই সাহসটাকে ব্যাড সাহস, সেটা হচ্ছে সেই সাহসটাকে ভুল কাজে ইউজ করছে। তো এই ব্যক্তিটার সাহসটা কোথাও না কোথাও সে ভুল দিকে ইউজ করে। এই ব্যক্তিটারও সাহস আছে, সাহস নিয়ে আমি সেটা বলছি, বিকজ কোথাও না কোথাও এটা ইন্ডিকেট করছে যে তোমার মতো পাইলওয়ান যারা চুজ করেছে, তোমার মতো একটা পার্সনকে কিন্তু ধোকা দেওয়া ইজ নট আ ইজি জোক। মানে এটা কিন্তু ইজি ব্যাপার নয়। এটা তোমার মতো, আমি জানি না তুমি কে পাইলওয়ান, বাট তোমার মতো পার্সনকে কিন্তু ধোকা দেওয়া কিংবা তোমার সাথে ধোকাবাজি করা ইজ নট অ্যান ইজি টাস্ক, বাট দিস পার্সন হ্যাজ ডান ইট। এই ব্যক্তিটা করেছে বিকজ এই ব্যক্তিটার মধ্যে সেই অহংকার টাইপের একটা ব্যাপার রয়েছে যে ঠিক আছে আমার ইচ্ছা হচ্ছে তাই আমি করেছি। বা এই ব্যক্তিটা স্টিল এই জিনিসগুলো চালিয়ে যাচ্ছে অন্য কারোর লাইফ, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, বিকজ আমি এনার্জিটা সেটাই পাচ্ছি। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে পরের কার্ডসগুলো কি বলছে। ওকে, 5 of Pentacles and Ordinariness, বাট ভগবান, একটা কথা আছে না যে ভগবান যার সাথে থাকে তাকে কেউ মারতে পারে না। এই ব্যক্তিটার একটা বিশাল বড় একটা থাপ্পড় খেয়েছে ভগবানের কাছে থেকে। আমি একটা মানে পাতি কথা যদি বলতে যাই, দেখো সে তো নিজে তোমাকে ছেড়ে গেছে, সে অন্য কারোর প্রতি টিপিক্যাল সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হয়েছে, বিকজ কার্ডটাই সেটা বললো, সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হয়েছে, ফিজিক্যালি কোনো ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে সে অন্য কারোর সাথে গেছে। তো গেছিস ভালো হয়েছে, তুই তো ছেড়ে গেছিস, তোর হিংসা করবার কি আছে। তো এখানে কার্ডটা কি আসছে দেখো, 5 of Pentacles, 8 of Pentacles। তো এই ব্যক্তিটা এখন এমন একটা সিচুয়েশন হয়েছে যে এই ব্যক্তিটা ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড মুখ থুবড়ে পড়ছে। স্বাভাবিক, কিছু একটা প্রবলেম হচ্ছে, এই ব্যক্তিটার তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। হতে পারে পাইলওয়ান যারা চুজ করেছো তুমি, হতে পারে এই ব্যক্তিটাকে প্রচণ্ড পরিমাণে ফাইন্যান্সিয়ালি, হতো যখন তোমরা সম্পর্কে ছিলে তখন তুমি ব্যক্তিটাকে ফাইন্যান্সিয়ালি কিছু হেল্প করেছো, ইফ আই এম নট রং। সো পাইলওয়ান যারা চুজ করেছো, তুমি যদি এই ব্যক্তিটাকে ফাইন্যান্সিয়ালি কোনো হেল্প করে থাকো, এখন যেহেতু এই ব্যক্তিটার খারাপ সময় যাচ্ছে টাকা পয়সার দিক থেকে, সে ভাবছিস ও থাকলে ভালো হতো, মানে এখনও ওয়ান টাইপ অফ সে তোমাকে দরকারই মনে করছে। মানে কি আর বলবো, মানে ভাষা নেই আমার কাছে পাইলওয়ান। তো যাই হোক, 5 of Pentacles, 8 of Pentacles। তো এখন এই ব্যক্তিটা ভাবছে যে ইস কি ভুল করেছি, তখন সেদিন যদি মোহে পড়ে সম্পর্কটাকে না শেষ করতাম তাহলে আজকে আমাকে দিন দেখতে হতো না বা কিছু। বেসিক্যালি এই ব্যক্তিটা এটা মনে করছে যে ইস আজকে যদি ওর সাথে সম্পর্ক থাকতো অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়াল হেল্পটা তো আমি পেতাম, টাকা পয়সার দিক থেকে তো আমার কিছু ভাবতে হতো না। এখন আমার যে এত দুর্দিন, টাকা পয়সার দিক থেকে যে আমার এত খারাপ দিন, এই ব্যক্তিটার ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে খুব। তো এখন যে আমার টাকা পয়সার দিক থেকে এত খারাপ দিন যাচ্ছে, ও থাকলে তো আমাকে টাকা পয়সা ফাইন্যান্সিয়াল দিকটা ভাবতে হতো না, আমার তো ফাইন্যান্সটা তো আমার কাজ চলে যেত, ওর থেকে আমি হেল্প নিয়ে নিতে পারতাম। বাট ইস কেন যে মোহে পড়ে সেদিনকার ছাড়তে গেছিলাম, লাইক এরকম একটা এনার্জি ব্যক্তিটা প্রচণ্ড চালু। আমি একবারও আমার ওয়ার্ড স্টিপ করবো না, বাট বিকজ আই থিঙ্ক দিস পার্সন নিডস ইট। ওকে, দ্য হাই প্রিস্টেস অ্যান্ড দ্য 7 of Swords, লাইক প্রচণ্ড চালু। লাইক এই কার্ডটা দেখো, এই ব্যক্তিটার হচ্ছে মুখোশ এইটা, তুমি এই ব্যক্তিটাকে চিনবে কি করে। সব সময় দেখবে একটা মানে একটা উপঢৌকন মিনস লাইক সবসময় একটা মুখোশ পড়ে থাকে, সবসময় একদম মুখে সবসময় হাসি, মুখে মিষ্টি কথা, মুখ থেকে যেন মধু ঝরছে, এরকম একটা অ্যাটিটিউড এই ব্যক্তিটা। ওকে সবসময় কথা বললে মিষ্টি মিষ্টি কথা, একটা কথা আছে দেখে ভালো লোকের তিতো কথা, মানে এরকম, মানে আমার পুরো লাইনটা আমার মনে পড়ছে না, দুষ্টু লোকের মিষ্টি কথা। তো এই ব্যক্তিটার হচ্ছে সবসময় মুখে মিষ্টি কথা, সবসময় মুখ দিয়ে মধু ঝরে পড়ছে, আর সবসময় মুখে হাসি তার। বাট এই ব্যক্তিটা কিন্তু যেটা দেখাচ্ছে সেটা কিন্তু তার অরিজিনাল ফেস নয়, সে শুধুমাত্র লোককে দেখাচ্ছে হি 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 করে যে সে খুব ভালো, সে তোমার ভালো চায়, বাট এটা একটা মুখোশ। অরিজিনালি সে একটা সাপ, তার আসল ক্যারেক্টার হচ্ছে এইটা। সে তোমার সাথে এই চালাকিটা করছে বিকজ অফ নিজের ফায়দার জন্য। হাই প্রিস্টের প্রচণ্ড চালু, শেয়ানা, আর মানে কি বলবো, ভাষা নেই আমার কাছে বলা, প্রচণ্ড এনার্জিটা প্রচণ্ড বাজে। হাই প্রিস্টেস ইজ দ্য কার্ড অফ সিক্রেট। এই ব্যক্তিটা প্রচণ্ড দ্রুত, চালু, শিয়ানা আর সিক্রেটিভের বাংলা কি আমি জানি না, সিক্রেটিভ, প্রচণ্ড লুকোনো চুরানো ব্যাপার। লাইক তোমার সাথে থেকে আরো 10 জনকে চড়াবে, তুমি জানতেই পারবে না।
এরকম না যে ব্যক্তিটার একজন মানে একজনের সাথে, তোমার সাথে থেকে 10 জনকে চালাবে তুমি জানতেই পারবে না, এতটা দ্রুত আর এতটা চালু, প্রচণ্ড মানে সিক্রেটিভ এনার্জি, প্রচণ্ড চালু, প্রচণ্ড পলিটিক্স করে লিটারালি পলিটিক্স কার্ড এসে এতটা মানে প্রচণ্ড মাথা খাটিয়ে পলিটিক্স করে। আর পলিটিক্স করে কেন? নিজের স্বার্থ মেটানোর জন্য পলিটিক্স করে। নিজের চাহিদা পূরণের জন্য মানুষকে ইউজ করবে, নিজের ইচ্ছে পূরণের জন্য মানুষকে ইউজ করবে। আর টিপিক্যালি শিয়ানা, দ্রুত শিয়ানা, মানে ভাষা নেই আমার কাছে। তো আশা করছি খুবই ক্লিয়ার আইডিয়া দিয়ে দিয়েছি ব্যক্তিটাকে, আশা করছি খুব ক্লিয়ার আইডিয়া দিয়ে দিয়েছি ব্যক্তিটাকে। যদি এই রিডিংটা না মেলে, যদি এরকম কোনো ব্যক্তি তোমার লাইফে না থাকে পাইলওয়ান, দিস ইজ নট ইউর রিডিং, আমি বলে দিচ্ছি। এটা এমন একজন ব্যক্তি যার সাথে আমি বলে দিলাম সব, মানে প্রচণ্ড চালু আর দ্রুত, মানে কোনো কথা হবে না এই ব্যক্তিটা, মানে প্রচণ্ড চালু, দ্রুত। কিছু মিস করছি মনে হচ্ছে, 1 মিনিট। তো এটাই হচ্ছে, এই ব্যক্তিটাকে তুমি চিনবে এইভাবে। এই ব্যক্তিটা কে, যে মানে আজকে টপিক হচ্ছে কে তোমাকে হিংসা করছে, কে তোমাকে বাজে এনার্জি সেন্ড করছে, এই ব্যক্তিটাকে চিনবে কিভাবে, আমি বলে দিলাম সমস্ত ক্যারেক্টারিস্টিক্স। এইভাবে তুমি ব্যক্তিটাকে চিনবে। ওকে, তো এটা হচ্ছে ব্যক্তিটাকে চেনবার উপায়, কিভাবে চিনবে বলে দিলাম। এবার হচ্ছে এই ব্যক্তিটার যে বাজে এফেক্টটা, বাজে নজরটা সে কিভাবে তোমার লাইফে দিচ্ছে। এই ব্যক্তিটা তোমাকে হিংসা করছে সেটা শিওর, সেটা কার্যে চলে এসছে। এই ব্যক্তিটা তোমাকে হিংসা করছে, কেন হিংসা করছে সেটাও বললাম। আর এই ব্যক্তিটা যে হিংসা করে যে তোমাকে একটা ব্যাড এনার্জি সেন্ড করছে, তার ফলে তোমার লাইফে কি কি ক্ষতি হচ্ছে সেটা আবার বলবো। ওকে, তার ফলে তোমার লাইফে একটা বিশাল বড় ক্ষতি হচ্ছে। কি ক্ষতি? তোমার লাইফে, সরি কলটার জন্য, তো তার এই মানুষটার এই যে ব্যাড এনার্জির ফলে তোমার লাইফে কি ক্ষতি হচ্ছে, তোমার লাইফে প্রচুর নেগেটিভিটি চলে আসে। নেগেটিভিটি মিনস তোমার লাইফে ব্যালেন্স হারাচ্ছে, তোমার হয়তো তুমি দেখবে তোমার কেরিয়ারে তুমি সাকসেস পাচ্ছ না, তোমার মানে হয়তো তুমি সব কাজ করছো, তুমি হয়তো কেরিয়ারে সব কিছু করছো, বাট কেরিয়ারে হয়তো তুমি এগোতে পারছো না। তুমি ভাবছো আমি তো সব করছি, বাট কেরিয়ারে আমি এগোতে পারছি না কেন, লাইফে আমি এগোতে পারছি না কেন, বাট এগোতে পারছো না বিকজ তুমি মানে কি বলবো, এই ব্যক্তিটার নেগেটিভ এনার্জির জন্য তোমার সব ভেঙে চুরে যাচ্ছে, লাইফে যেন সব কিছু ভেঙে চুরে যাচ্ছে। ওকে, ইন্টিগ্রেশন ইজ লাইক ব্যালেন্স হারাচ্ছে তোমার লাইফে, ফ্যামিলি লাইফে প্রবলেম দেখা দিচ্ছে, কেরিয়ারের প্রবলেম দেখা দিচ্ছে, লাইক সবেতেই একটা প্রবলেম, ব্যালেন্স নেই লাইফটাকে তুমি এক্সপিরিয়েন্স করতে পারছো। লাইফের তো একটা, দেখো লাইফ সবাই এক একটা দিন করে কাটাচ্ছে, আমিও একটা করে দিন কাটাচ্ছি, তুমিও একটা করে দিন কাটাচ্ছো, বাট কত মানুষ লাইফটাকে এনজয় করতে পারছে, তাই না? কত মানুষ লাইফটাকে একটা দিনকে দিনের মতো করে উপভোগ করতে পারছে। তো তুমি বর্তমানে তোমার লাইফটাকে এনজয় করছো না পাইলওয়ান, ইউ আর নট এক্সপিরিয়েন্সিং ইউর লাইফ, ইউ আর জাস্ট একটা করে দিন কাটাচ্ছ, এরকম করে তুমি লাইফটাকে এনজয় করছো না। আর তোমার লাইফে একটা ফাইন্যান্সিয়াল সাকসেসও আটকে দিচ্ছে এই ব্যক্তিটার এনার্জি। ওকে, তোমার লাইফে একটা ফাইন্যান্সিয়াল সাকসেস আটকে দিচ্ছে, একটা ফ্যামিলিগত সুখ আটকে দিচ্ছে এই ব্যক্তিটা। ওকে, আমি জানি না এই ব্যক্তিটা কে, বাট দিস পার্সনস এনার্জি ইজ ভেরি ব্যাড। যখন তোমার লাইফে ছিল তখন তোমার লাইফটাকে শেষ করেছে, এখন চলে গিয়েও নেগেটিভ এনার্জি দিচ্ছে। ওকে, আমি বলবো কিভাবে ব্যক্তিটার এনার্জিটাকে তোমার লাইফ থেকে কাটাতে হবে, ওয়েট ফর দ্যাট, বাট আমি এখন বলে দিই যে ব্যক্তিটার নেগেটিভ এনার্জিটা তোমার লাইফে কী কী ক্ষতি করছে। ওকে, তোমার ফাইন্যান্সের দিক থেকে ক্ষতি হচ্ছে, তোমার ফাইন্যান্সের দিক থেকে, প্রাইভেট মানে ফ্যামিলি লাইফও ক্ষতি হচ্ছে, বাট ফাইন্যান্সের দিকটা বেশি, বিকজ তোমার ফ্যামিলি লাইফ আর কাজের লাইফ দুটোর মধ্যে সামঞ্জস্য হারিয়ে যাচ্ছে, ব্যালেন্স নেই। এস অফ পেন্টিকলস কোথাও না কোথাও একটা সাকসেসকে রিপ্রেজেন্ট করছে। কেরিয়ারে তোমার একটা সাকসেস আটকে রয়েছে, কেরিয়ারে তুমি সাকসেস পাচ্ছ না, কেরিয়ারে তোমার যে কাজগুলো হয়ে যাওয়ার কথা সেই কাজগুলো হচ্ছে না, লাইক তুমি সাকসেস পাচ্ছ না, একটা নিউ বিগিনিংস আসছে না তোমার কেরিয়ারে। 10 অফ কাপস, কেরিয়ারে হারমোনি নেই, কেরিয়ারে সুখ নেই তোমার কেরিয়ার, বিকজ আমি কেন বলছি শোনো, পাইলওয়ান যারা চুজ করেছে এই ব্যক্তিটা তোমার টাকা পয়সার দিকে লোভ, পাতি কথায় বলতে গেলে, আমি জানি না পাইলওয়ান তোমরা কারা চুজ করেছো, বাট দেখো যার সাথে মিলবে সে বুঝতে পারছে, যার সাথে মিলবে না তার সে বুঝতেই পারছে না আমি কার কথা বলছি, তো দেখে লাভ নেই, অন্য ফাইল চুজ করে, যে দেখছে সে বুঝে যাচ্ছে পাইলওয়ান কার কথা বলছি। তো আমি একটা কথাই বলবো পাইলওয়ান, এই ব্যক্তিটা তোমার টাকা পয়সার প্রতি লোক, বেসিক্যালি
এখন যেহেতু তার লাইফে খারাপ সময় চলছে, সে ভাবছে তুমি থাকলে তার লাইফে এই টাকা পয়সার দিক থেকে খারাপ সময়টা তাকে দেখতে হতো না, বিকজ তোমার হয়তো টাকা পয়সা রয়েছে, তুমি হয়তো ফাইন্যান্সিয়ালি স্টেবল, পাইল 1। তো এই ব্যক্তিটা ভাবছে যে এই ব্যক্তিটা বেসিক্যালি তোমার টাকা পয়সার দিকটাতে একটুখানি ব্যাড এনার্জি সেন্ড করছে। এই ব্যক্তিটা তোমার টাকা পয়সাতে ব্যাড এনার্জি সেন্ড করছে, এই তোমার বাটা, এই ভাবছে যে আমি জানি না মানে কীভাবে বলবো, লাইক এই ব্যক্তিটার কোন নজরটা তোমার ফাইন্যান্সের উপর এসে পড়ছে, ওই জন্য তোমার ফাইন্যান্সের দিকটা প্রবলেম হচ্ছে, ওই জন্য তোমার ফাইন্যান্সের দিকটাতে প্রবলেম চলছে বর্তমানে। ওকে, হোয়াট ইজ দ্য হারমোনি কার্ড? ওকে, ওই জন্য তোমার ফাইন্যান্সের দিকটাতে তুমি দেখবে তোমার কেরিয়ার সেক্টরে তোমার কোনো হারমোনি নেই, তোমার কেরিয়ার সেক্টরে তুমি কোনো উন্নতি দেখতে পাচ্ছ না বর্তমান সময়, বিকজ এই ব্যক্তিটার একটা নেগেটিভ চলছে। একটা কার্ড, হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য হারমোনি কার্ড? ও গড, যদি আমি বুঝতেই পারছি এটা কিসের ব্যাপার বলতাম। হোয়াট ইজ দ্য হারমোনি কার্ড? হ্যাঁ, ইমোশনাল স্যাটিসফ্যাকশন নেই তোমার কেরিয়ারে, তুমি ইমোশনালি স্যাটিসফাই ফিল করছো না, পাইল 1। ওকে, সো এইভাবে তোমার কেরিয়ার সেক্টরটাতে আর ওভারঅল লাইফ একটা নেগেটিভ এফেক্ট ফেলছে। ওকে, আমি তোতলাচ্ছি কেন জানি না, সরি ফর দ্যাট, বাট এই তোমার কেরিয়ার সেক্টরটাতেই বেশি নেগেটিভ এফেক্টটা পড়ছে, আর পার্সোনাল লাইফেও বলবো কোথাও না কোথাও এফেক্ট পড়ছে, তোমার ওভারঅল লাইফে এফেক্ট পড়ছে, বাট কেরিয়ারে বেশি পড়ছে। ওকে, এবার বলবো কিভাবে তুমি এই নেগেটিভ এনার্জিটাকে তোমার লাইফ থেকে তাড়াতে পারো, কিংবা কিভাবে এই ব্যক্তিটার নেগেটিভ এনার্জি থেকে তুমি নিজেকে সেভ করতে পারো। ওকে, সো ফার্স্ট অফ অল, okay, wait a minute. King of Pentacles and understanding. Okay, এখন কিং অফ পেন্টিকলসটা কি বলছে, কিসের ব্যাপার বলছে? এখানে দুবার কিং অফ পেন্টিকলস এসছে। ওকে, হোয়াট ইজ দিস কিং অফ পেন্টিকলস? একটা কারণ, হোয়াট ইজ দিস কিং অফ পেন্টিকলস? আচ্ছা, তুমি যদি পাইল 1 তুমি যদি তুমি তোমার কেরিয়ার সেক্টরে ফাইন্যান্স রিলেটেড কোনো সিচুয়েশনে যদি কনফিউজ থাকো, তুমি বুঝে উঠতে পারছো না তোমার কী করা উচিত, কেরিয়ার রিলেটেড কোনো সিচুয়েশনে যদি তুমি কনফিউজ থাকো, দেন তোমাকে বলা হচ্ছে তোমার থেকে বয়সে বড় কোনো ব্যক্তি যে তোমারই ফিল্ডে রয়েছে, বাট সে অভিজ্ঞ কিংবা সে এক্সপিরিয়েন্স তোমার ফিল্ডে, আর সে যথেষ্ট ওয়েলদি, এরকম কোনো পার্সনের থেকে তুমি অ্যাডভাইস চাও, বিকজ সে তোমার সিচুয়েশনটাকে বুঝতে পারবে আর সে তোমাকে হেল্প করতে পারবে তোমার কেরিয়ার সিচুয়েশন। আবারও বলছি, পাইল 1 তুমি যদি তোমার কেরিয়ার সেক্টরে কনফিউজ থাকো, তুমি কি করবে, এটা করবে না, মানে দুটো অপশনের মধ্যে তুমি যদি কনফিউজ থাকো তোমার কেরিয়ার সেক্টরে, দেন তোমাকে বলা হচ্ছে কোনো একজন অভিজ্ঞ ব্যক্তি, এক্সপিরিয়েন্স ব্যক্তি, তোমারই ফিল্ডে সে রয়েছে, তোমারই ফিল্ডের কোনো এক্সপিরিয়েন্স ব্যক্তি যে ম্যাচিওর, যে তোমার থেকে বয়সে বড়, যে একটা ভালো পজিশনে রয়েছে, লাইফে সাকসেসফুল, টাকা পয়সার দিক থেকে সাকসেসফুল, তার থেকে কোনো পরামর্শ চাও, অ্যাডভাইস চাও, সে তোমার সিচুয়েশনকে বুঝে ভালো মতো একটা অ্যাডভাইস দিতে পারবে, আর সেই অ্যাডভাইসটাকে তোমাকে কাজে লাগাতে বলা হচ্ছে। ওকে, হোয়াট ইজ দ্য কিং অফ পেন্টিকলস? না, একবার দেখবো। ইয়েস, 2 of Wands, তুমি কোনো সিচুয়েশনে কনফিউজ, তুমি তোমার কেরিয়ার সেক্টরে, পাইল 1 তুমি তোমার কেরিয়ার সেক্টরে কনফিউজ, তোমার কি করা উচিত, তো তোমাকে বলা হচ্ছে কারোর থেকে অ্যাডভাইস দিতে, কোন ব্যক্তি থেকে অ্যাডভাইস নেবে সেটা বলে দিয়েছে অলরেডি। ওকে, অ্যান্ড পেজ অফ পেন্টিকলস ইজ লাইক ওকে, সো তোমাকে বলা হচ্ছে এই সময় কোনো কিছু স্টার্ট করতে না। ওকে, এই সময় কোনো কিছু, এক মিনিট আমি পেজ অফ পেন্টিকলস একবার দেখবো, বিকজ পোস্টপোনমেন্ট এসছে। হোয়াট ইজ দ্য পেজ অফ পেন্টিকলস? এম্পারার। ওকে, সো what is the postponement is talking about? What is the postponement? Okay, Empress. Okay, look, ওকে, লুক, কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে লং টার্ম ভাবো, লং টার্ম
শর্ট টার্ম কোনো কিছু ভেবে মনে হলো করে দিলাম, ওরকম কিছু করো না। শর্ট টার্ম কিছু করবে না, রিমেম্বার, মানে আমি যেটা বলছি সেটা ভালো মতো মনের মাথায় রাখো। শর্ট টার্ম কিছু করবো না, লং টার্ম যা করবো, বিজনেস করলে লং টার্মে বিজনেসটা কী করতে চাই সেটা মাথায় রেখে করবো, ওকে। আর প্র্যাকটিক্যালি ভাবো, ইচ্ছা হয়েছে, মনে হচ্ছে যে এই বিজনেসটা করলে আমার সাকসেস আসবে সেই জন্য করছি না। প্র্যাকটিক্যালি ভাবো যে আমি যদি বিজনেসটা করি ইন ফিউচার এই বিজনেসটা কতটা সাকসেসফুল হওয়ার ক্যাপাসিটি রয়েছে, আর আমাদের ইন্ডিয়ান মার্কেট ভ্যালুতে কিংবা তুমি যে দেশে থাকো সেই দেশে এইটার কি বাজার রয়েছে, মানে সব দিক দেখে শুনে করতে, ওকে। আর প্রথমেই একদম বড় দিকে ঝাঁপ মারতে না, ছোট থেকে স্টার্ট করো, স্টার্ট স্মল, ওকে। বাট এই টাইম পিরিয়ডটাতে, ওকে, পোস্টপোনমেন্টে কি বলছে, পোস্টপোনমেন্ট আর এমপ্রেস, এক মিনিট, এখানে কি বলা হচ্ছে পোস্টপোনমেন্টে কি বলছে, হোয়াট ইজ দ্য এমপ্রেস গডেস টকিং অ্যাবাউট? 4 of Swords, লাইক তোমাকে বলা হচ্ছে একটু ভেবে চিনতে কোনো সিচুয়েশনে, কোনো কিছু করবার আগে 10 বার না 12 বার ভাবো, ওকে, 12 বার ভাবো। আর তোমাকে বলা হচ্ছে এই টাইম পিরিয়ডটাতে বর্তমান সময় থেকে 4 মাস, বর্তমান এখন কি চলছে, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, বর্তমান সময় থেকে 4 মাস, এই 4 মাসের মধ্যে কিছু স্টার্ট করতে নাও, পিছিয়ে দাও, যা করবে পরের বছর। রাইট নাও ইজ নট দ্য গুড টাইম ফর ইউ টু স্টার্ট এনিথিং। কি বললাম, বর্তমান সময় থেকে 4 মাস, ম্যাক্সিমাম 4 মাস কিচ্ছু করবে না, কিচ্ছু স্টার্ট করবে না, যা স্টার্ট করবে ভেবেছো সব পিছিয়ে দাও, সম্ভব হলে পরের বছর স্টার্ট করো, বাট এই 4 মাসের ভিতর খবরদার নয়। প্ল্যানিং করো, কিভাবে করবে প্ল্যানিং করো, বাট ফিজিক্যালি কোনো ওয়ার্ক করো না, ওকে, বিকজ সেটা করলে হয়তো পসিবল হবে না, ওকে। হোয়াট ইজ দিস এস অফ ওয়ান্স, hermit, what is this, the abundance card, 3 of Pentacles and Knight of Cups, okay. সাপোজ তোমাকে কেউ শোনো, এস অফ ওয়ান্স তোমার, এটা বেসিক্যালি তোমার কেরিয়ার সেক্টর রিলেটেড মেসেজ, পাইল 1, এস অফ ওয়ান্স, দ্য হার্মিট, ওকে। সো কোনো নিউ ভেঞ্চার শুরু করবার আগে একটুখানি ইন্ট্রোস্পেকশন করে নাও, একটুখানি ভাবনা চিন্তা করে নাও, বিকজ তোমাকে বারবার বলা হচ্ছে ভাবনা চিন্তা করে জলে নামতে, ওকে। অ্যাবান্ডেন্স কার্ড, 3 of Pentacles, Knight of Cups, তোমার কাছে কেউ কোনো একটা অফার নিয়ে আসতে পারে যে আমি এটা করতে চাই, হতে পারে, হয় না যে আমি এই বিজনেসটা করতে চাই, তুমি কি আমার এই বিজনেসে ইনভেস্টমেন্ট করবে, এরকম কিছু অপরচুনিটি তোমার কাছে আসতে পারে। আবারও বলছি, তোমার কাছে কেউ এসে এরকম বলতে পারে যে আচ্ছা আমি এই বিজনেসটা করতে চাই, তো আপনি কি আমাকে ইনভেস্টমেন্ট করবে। দেখবে শার্ক ট্যাঙ্কে যেরকম দেখে যে আমি বিজনেসটা করতে চাই, আমার এত টাকা লাগবে, আপনারা কি ইনভেস্ট করতে রাজি, তার বিনিময়ে আমি আপনাদেরকে এত % দিয়ে দেবো, মানে ইন্টারেস্ট দিয়ে দেবো, বা যাই আমি টার্মসগুলো যাই না, তো ওরকম কিছু দিয়ে দেবো। তো এরকম কিছু অফার আসতে পারে, আবার উল্টোটাও হতে পারে, মানে তুমি কারোর কাছে গিয়ে বলবে যে আমি এই বিজনেসটা করতে চাই, আপনারা কি ইনভেস্ট করতে চান, মানে আপনারা কি ইনভেস্ট করবেন। হয় তুমি কারোর কাছে গিয়ে বলবে যে আমি এই বিজনেসটা করতে চাই, আপনারা কি ইনভেস্ট করবেন আমার কোম্পানিতে কিংবা আমার বিজনেসে, কিংবা উল্টোটা হবে, তোমার কাছে কেউ আসবে আমি বিজনেস করতে চাই, তুমি টাকা দাও, লাইক এরকম। মানে এবার তুমি কোন রোলে থাকবে সেটা আমি জানি না, বাট কেউ তোমার কাছে আসবে, হয় তোমাকে বলবে ইনভেস্ট করতে, কিংবা তুমি বলবে যে হচ্ছে ইয়ে করো, মানে একটা পার্টনারশিপ একটা বিজনেস করবার একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। তোমার কাছে একটা অফার আসবে পার্টনারশিপে বিজনেস করবার, তো সেখানে বলা হচ্ছে এবার সেখানে তোমার কি করা উচিত, এই পার্টনারশিপ, ইয়েস ইট উইল বি এ সাকসেসফুল ওয়ান। যেটাই অফার আসছে, এই যে অফারটা আসবে তোমার কাছে, এই অফারটাকে তোমার ইউটিলাইজ করা উচিত, বিকজ তুমি যদি এটাকে ইউটিলাইজ করো, এটা তোমার লাইফে প্রচুর সাকসেস এনে দেবে, ওকে। আর what is this Hierophant, আমি জানি না, প্রচণ্ড অদ্ভুতভাবে এলো। পাইল 1, ডু সাম মানে স্পিরিচুয়াল রিলেটেড, লাইক পুজো আচ্ছা করতে তোমাকে বলা হচ্ছে, ওকে। নাস্তিক জীবনযাপন বন্ধ করতে হবে, ওকে। নাস্তিক জীবনযাপন করতে বারণ করা হচ্ছে, ভগবানের
বলছি তো সবসময় ভগবানকে নিয়ে একদম ইয়ে করতে, বাট দিনের একটা সময় তোমাকে এটা বের করে ভগবানকে জানাতে হবে যে তুমি কতটা গ্রেটফুল তোমার লাইফে। আবারও বলছি পায়েলওয়ান, আমি জানি না তুমি হতে পারে তুমি খুবই ভগবানের আরাধনা করো বা কিছু, বাট যারা করো না তাদেরকে বলা হচ্ছে যে একটু ভগবানের পুজো আচ্ছা করতে, বিকজ যদি তুমি ভগবানের পুজো আচ্ছা করো তাহলে নেগেটিভ এনার্জিগুলো তোমাকে হার্ম করতে পারবে না। ওকে, বিকজ তুমি যদি ভগবানের পুজো আচ্ছা শুরু করো দেন তুমি দেখবে এই নেগেটিভ এনার্জিগুলো তোমার উপর হাবি হতে পারবে না। তো তোমাকে বলা হচ্ছে একটু ভগবানের পুজো আচ্ছা করতে, নাস্তিকতা ছাড়তে, বিকজ গড ইজ সুপ্রিম। ওকে, সো ভগবান আছেন মানে তিনি আছেন। তোমাকে বলা হচ্ছে ভগবানের একটু পুজো আরাধনা করতে, যে যে ধর্মই রয়েছে সেই ধর্মের অনুযায়ী তোমরা যাকে মানো তাকে ইয়ে করতে, বিকজ ভগবান চাইছেন তোমাকে, পাতি কথা, দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি। ভগবান চাইছে তোমার হাতে পুজো পেতে। আবারও বলছি পায়েলওয়ান, এটা কমপ্লিটলি চ্যানেল মেসেজ, যার লাইফে মিলবে সে বুঝে যাবে। নাস্তিকতা ছাড়ো, ভগবানের পুজো আরাধনা করো, বিকজ ভগবান তোমার হাতের পুজো চাইছে, ভগবান তোমার হাতের পুজো চাইছে, সো ডু ইট। ওকে, যদি তোমরা যে ধর্মে রয়েছে সেই ধর্মে অ্যাপ্লিকেবল এটা করে নাও। ওকে, সো মোটামুটি আমি এটাই দেখতে পেলাম। আর বেসিক্যালি তোমার কেরিয়ার রিলেটেড যা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমের সলিউশনই আমি তোমাকে মানে এই বাজে এনার্জিটাকে তোমার লাইফ থেকে বের করতে গেলে তোমার কেরিয়ারে তোমাকে এই সিচুয়েশনগুলো ফলো করতে হবে। কি বললাম, কোনো একজন এক্সপিরিয়েন্স লোকের থেকে তোমাকে হেল্প নিতে হবে, যে তোমারই ফিল্ডে রয়েছে, সে সাকসেসফুল হতে হবে সেই ব্যক্তিটাকে, শুধু এক্সপিরিয়েন্স হলে হবে না, সেই ব্যক্তিটাকে তোমার ফিল্ডে সাকসেসফুল হতে হবে, ভালো ওয়েলদি হতে হবে সেই ব্যক্তিটাকে। তার থেকে তুমি অ্যাডভাইস নাও কি করা উচিত তোমার কেরিয়ারে, তুমি যে এত বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। সেকেন্ড, এই বর্তমান সময় থেকে 4 মাসের মধ্যে কোনো রকম কোনো কিছু নতুন কিছু স্টার্ট করবে না, যা করবে পিছিয়ে দাও 4 মাস পরে। যবে থেকে ভিডিও দেখছো তবে থেকে 4 মাসের মধ্যে কিছু নতুন স্টার্ট করবে না, যা করবে পরে সম্ভব হলে পরের বছর। আর যখন কেউ নতুন আসছে তোমার কাছে কোনো বিজনেস করবার জন্য, তোমার সাথে কোল্যাব হয়ে কোনো বিজনেস স্টার্ট করবে বলে কেউ যদি তোমাকে অ্যাপ্রোচ করে, দেন গো ফর ইট, ইটস গোয়িং টু বি এ সাকসেসফুল ওয়ান। ওকে, আর একটু ভগবানের আরাধনা করতে বলা হচ্ছে, বিকজ ভগবান তোমার হাতের পুজো চাইছে। ওকে, সো এটাই হচ্ছে পাইলওয়ান তোমাদের রিডিং। জানি না কতটা মিললো, বাট করার চেষ্টা করেছি। তো এইভাবে তুমি তোমার এই গোটা সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারো। ওকে, সো হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং পাইলওয়ান। জানি না কতটা মিললো, প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, তুমি যদি আমার ভিডিও দেখে সত্যিই কিছু ভালো ফিল করে থাকো, যদি মনে হয় যে ভিডিওটা সত্যিই খুব ভালো, দেন প্লিজ একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কতটা ভালো লাগলো। আর হ্যাঁ, তুমি যদি রিডিংয়ের পজিটিভ এনার্জিগুলো নিজেদের লাইফে ক্লেম করতে চাও, প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে না একটা ভিডিওতে, বাই। পাইল 2, তো যারা এই 2 নম্বর লেখা কাগজটা চুজ করেছে কিংবা পাইল 2 গ্রুপটার অপশনটা চুজ করেছে, এটা তোমাদের রিডিং। তো চলো দেখি। ওকে, পাইল 2 আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে ফেলেছি। সো এখন চলো দেখি কে এই ব্যক্তি। প্রথমে দেখবো কে এই ব্যক্তি যে তোমাকে হিংসা করছে, সেই ব্যক্তিটা তুমি চিনবে কিভাবে, সেই ব্যক্তিটার বিবরণ দেবো আমি। তারপরে দেখবো যে এই ব্যক্তিটা যে তোমাকে হিংসা করছে তার ফলে তোমার লাইফে যে নেগেটিভ এনার্জি দিচ্ছে সেটা তোমার লাইফে কী কী ক্ষতি করছে সেই নেগেটিভ এনার্জিটা। তারপরে বলবো যে কীভাবে তুমি নেগেটিভ এনার্জিটাকে নিজের লাইফ থেকে দূরে রাখতে পারো, কিংবা নিজেকে কীভাবে প্রোটেক্ট করতে পারো তুমি নেগেটিভ এনার্জিটা থেকে। ওকে, সো চলো স্টার্ট করি পাইল 2। প্রথমে বলছি এই ব্যক্তিটা কে। সো ফার্স্ট কার্ড আমাদের কাছে আছে 5 অফ কাপস, তাকে হায়ারফেন্ট অ্যান্ড দি কি বলবো, হাই প্রিস্টেস। ওকে, so 5 of cups, Hierophant and the High Priestess. ফাইভ অফ কাপস প্রথমে যেটা বলছি সেটা বলি। সো এই ব্যক্তিটা কারেন্ট মোমেন্টে একটুখানি স্যাড, একটুখানি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, লাইক বর্তমানে এই ব্যক্তিটা একটুখানি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। যেই ব্যক্তিটা তোমাকে থেকে হিংসা করছে সেই ব্যক্তিটা বর্তমানে একটুখানি খারাপ সময়, মিনস ফাইন্যান্সিয়ালি খারাপ নয়, মানে ইমোশনাল দিক থেকে হতে পারে এই ব্যক্তিটার শব্দ ব্রেকআপ হয়েছে, কিংবা এই ব্যক্তিটা নিজের লাইফে প্রচণ্ড পরিমাণে একাকিত্ব ফিল করছে। পাইল 2, যেই তোমাকে হিংসা করছে এই ব্যক্তিটা তার লাইফে বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রচণ্ড একাকিত্ব ফিল করছে, প্রচণ্ড দুঃখ পাচ্ছে এই ব্যক্তিটা। ওকে,
এরকম না যে সে প্রচণ্ড দুঃখ পাচ্ছে কিংবা প্রচণ্ড কষ্ট পাচ্ছে, ওরকম নয়, মানে একটা হয় না স্লাইট একটা দুঃখ, কিংবা সাপোজ আমি কিছু এক্সপেক্ট করেছিলাম সেটা তো আমার লাইফে হলো না, তো একটা সাময়িক দুঃখ, সাময়িক একটা দুঃখ ঠিক না, মানে একটা একাকিত্ব ফিল করছে এই ব্যক্তিটা, মনে হচ্ছে সে প্রচণ্ড একা একা, তার লাইফে কোনো পার্টনার নেই, সঙ্গী নেই, এরকম কিছু একটা সে মিস করছে তার লাইফে। ওকে, why this person is feeling this 5 of cups moment? Okay, টেম্পারেন্স। ওকে, সো বর্তমানে এই ব্যক্তিটা কি বলবো, বর্তমানে ব্যক্তিটার লাইফে ব্যালেন্স নেই, বর্তমানে এই ব্যক্তিটার লাইফে ব্যালেন্স নেই। পাইল 1, পাইল 2, যে ব্যক্তিটা তোমাকে হিংসা করছে বর্তমানে ব্যক্তিটার লাইফে ব্যালেন্স নেই, সে ইমোশনালি হ্যাপি না, ব্যালেন্স নেই, প্রথমত ব্যালেন্স তো নেই, তারপরে এই ব্যক্তিটা ইমোশনালি হ্যাপি ফিল করছে না, এই ব্যক্তিটা নিজেকে প্রচণ্ড পরিমাণে মানে একাকিত্বতার একটা সে দুঃখ হয় যে আমার লাইফে কোনো পার্টনার নেই কিংবা কোনো ভালো বন্ধু নেই যার সাথে আমি কথা বলবো, এরকম একটা এনার্জি উঠে আসছে, একটা মানে দুঃখ, একাকিত্বতা, ইমোশনাল নিডসগুলো মনে হচ্ছে। তো হয় না যে একটা মানুষের যখন ইমোশনাল নিডসগুলো পূরণ না হলে যে একটা একাকিত্ব দুঃখ হয়, সেরকম কিছু একটা এক্সপিরিয়েন্স করছে এই ব্যক্তিটা। ওকে, অ্যান্ড দি হায়ারফিন অ্যান্ড দি ফ্রেন্ডলিনেস। ওকে, ওকে, হায়ারফিন কার্ডটা কি বলছে একটুখানি দেখতে হবে। ওকে, what is the Hierophant card? Is Hierophant card talks about position, okay, success. What is the Hierophant card is talking about? What is the Hierophant card? King of Swords. আরেকবার আমি shuffle করব। হতে পারে, সো আমি যেটা বুঝতে, আমি এর আগে বলে নিই যেটা আমি চ্যানেল করছি মেসেজটা। সো পাইল 2 কারো কারো ক্ষেত্রে এই যে ব্যক্তিটা তোমাকে হিংসা করছে এই ব্যক্তিটা তোমার ফ্রেন্ড হতে পারে, বিকজ ফ্রেন্ডলিনেস কার্ড আছে, ফ্রেন্ডলিনেস কার্ড প্রেজেন্ট রয়েছে। তো যে ব্যক্তিটা তোমাকে হিংসা করছে এই ব্যক্তিটা তোমার ফ্রেন্ড, আর এমন একটা ফ্রেন্ড যাকে তুমি অ্যাডভাইস দাও। সাপোজ এই ব্যক্তিটা কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে তুমি তাকে একটা অ্যাডভাইস করে দিলে যে এটা কর, এটা কর, এটা কর, মানে তুমি এই ব্যক্তিটাকে অ্যাজ আ অ্যাডভাইজার, তুমি এই ব্যক্তিটাকে অ্যাডভাইস দাও, তার খারাপ সময় তুমি তাকে অ্যাডভাইস করো, তার সে কোনো প্রবলেমে পড়লে সে তোমার কাছে আসে অ্যাডভাইস চাইতে। তো এরকমই আমি একটা এনার্জি পাচ্ছি, তাও আমি একবার হায়ারফিন্ট কার্ডটা ক্ল্যারিফাই করছি। স্পিরিট, হোয়াট ইজ দ্য হায়ারফিন্ট কার্ড ইজ টকিং অ্যাবাউট? হু ইজ দিস পারসন? What is the Hierophant card is talking about? Who is this person? What is this Hierophant card is talking? What is this Hierophant card is talking about? Ooh. So, pile 2. এক মিনিট, ডেথ কার্ডটা রিভার্স না সোজা, যদি বা রিভার্সে এসছে কার্ডসটা, এখন তো আবার আপরাইট না, সরি, আপরাইট। সো পাইল 2 কারো ক্ষেত্রে ব্যক্তিরা তোমার ফ্যামিলি মেম্বার্স হতে পারে। ওকে, বিকজ 4 of Wands is a family member কিংবা কোনো রিলেটিভ। যদি কোনো ফ্যামিলি মেম্বার না হয়, দেখো ফ্যামিলি বলতে তো রিলেটিভরাও ফ্যামিলিরই একটা পার্ট, সো তোমার হয়তো হতে পারে কোনো ফ্যামিলি মেম্বার্স নয়, কোনো রিলেটিভ হতে পারে। ওকে, ফ্রেন্ডলিনেস কার্ডটা যেখানে এসে সেখানে আমার মনে হয়েছে যে এটা এমন একজন ব্যক্তি যাকে তুমি চেনো। ওকে, এরকম কোনো নয় যে তাকে তুমি চেনো না, এই ব্যক্তিটা তোমার লাইফের সাথে জড়িত সাম ওয়ে অর আনাদার। ওকে, সো এই ব্যক্তিটার সাথে তোমার এরকম না যে তুমি ব্যক্তিটাকে চেনোই না যে তোমাকে হিংসা করছে, অবশ্যই তুমি এই ব্যক্তিটাকে চেনো, সামহাও তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক, এই ব্যক্তিটার তোমার সাথে সম্পর্কটা বন্ধুত্বের। ওকে, তুমি হয়তো এক্সপেক্ট করছো না এটা এই ব্যক্তিটা। ওকে, বাট এই ব্যক্তিটা কোথাও না কোথাও
তুমি এই ব্যক্তিটাকে হেল্প করো, তুমি এই ব্যক্তিটাকে অ্যাডভাইস করো। আমি বারবার বলছি না, এই ব্যক্তিটা যদি কোনো প্রবলেমে পড়ে তাহলে তোমার কাছে আসে অ্যাডভাইস চাইতে, ওকে? ওকে, 4 of Wands, ডেথ কার্ডও কোথাও না কোথাও। What is this death card is talking about? এক মিনিট, একটু ডিটেলস আমাকে দেখতে হচ্ছে। What is this death card is talking about, spirit? 3 of Pentacles, yes. এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে তোমার ফ্যামিলির সদস্য, ওকে? এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে তোমার ফ্যামিলির সদস্য, মানে খুব ঘনিষ্ঠ সম্পর্ক তোমার এই ব্যক্তিটার সাথে। এরকম না যে তুমি ব্যক্তিটাকে চেনো না, ওকে? বাট হতে পারে তোমাদের সম্পর্কটা আগে যতটা ভালো ছিল এখন ততটা ভালো নেই, বিকজ ডেথ কার্ড এসছে। 3 of Pentacles অ্যান্ড ডেথ কার্ড। হতে পারে তোমাদের সম্পর্কে একটুখানি তিক্ততা এসে, বর্তমান সময় দাঁড়িয়ে তুমি যখন ভিডিওটা দেখছো সেই সময় কিন্তু দাঁড়িয়ে তোমাদের সম্পর্কে অতটা ফ্রেন্ডলিনেসটা নেই, চেনো বন্ধু, বাট সেই মিষ্টতাটা নেই সম্পর্কে যতটা আগে ছিল। এখন কোথাও না কোথাও তিক্ততা আছে সম্পর্কে, বাট কোথাও না কোথাও এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে তোমার ফ্যামিলি মেম্বার, যাকে তুমি চেনো সামহাও। এই ব্যক্তিটা তোমার ফ্যামিলির সাথে কানেক্টেড, ওকে? যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো, যেহেতু 4 of Wands একটা ম্যারেজ কার্ড, হায়ার ফিনও একটা কোথাও না কোথাও ম্যারেজকে রিপ্রেজেন্ট করে। সো কারো ক্ষেত্রে এটা মানে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো এটা তোমার শ্বশুর বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার, মানে তোমার শ্বশুর বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার সে তোমাকে হিংসা করে, ওকে? তো এরকম কিছু একটা আসছে। আর যারা বিবাহিত নও তাদের তো বললামই। ওকে, হোয়াট ইজ দ্য, এবার পরের কার্ড এসে হাই প্রিস্টেস, সাকসেস। সো কোথাও না কোথাও এই ব্যক্তিটার মধ্যে এরকম একটা টেন্ডেন্সি রয়েছে যে লুকিয়ে সাকসেস পাবো, কিংবা এরকম কিছু, লাইক লুকিয়ে, কিভাবে বলবো, ধরো মানে আমি কাউকে জানাবো না, কিন্তু আমি ঠিক কি বলবো জিনিসটা ঠিকমতো বোঝাতে পারছি না, মানে লুকিয়ে চুরিয়ে সবার থেকে এগিয়ে যাবো। সাপোজ আমি কোনো বিজনেস স্টার্ট করেছি, বাট আমি জানাবো না কাউকে আমি বিজনেস স্টার্ট করেছি, যখন সাকসেসফুল হয়ে যাবে তখন আমি জানাবো, লাইক এরকম কোনো টেন্ডেন্সি ব্যক্তিটার রয়েছে। সিক্রেসি মেনটেন করে ব্যক্তিটা, অতটা পাবলিক নয়। What is the High Priestess card is talking about? 9 of Cups, yes. এই ব্যক্তিটা কোথাও না কোথাও নিজের ড্রিমসগুলো সেগুলো সবার সামনে তুলে ধরে না। সাপোজ এই ব্যক্তিটার কিছু ইচ্ছা রয়েছে করবে বলে, সেগুলো সে কিন্তু বলে না যে আমার একটা ইচ্ছা রয়েছে আমি এটা করতে চাই, ওকে? সে ভাবে যে আমি বললে যদি না করতে পারি বা কিছু, লাইক তুমি এই ব্যক্তিটার মধ্যে একটা সিক্রেসি দেখতে পাবে, একটা লুকানো ছড়ানো একটা অ্যাটিটিউড তুমি এই ব্যক্তিটার মধ্যে দেখতে পাবে। হাই প্রিস্টেস কোথাও না কোথাও একটা সিক্রেসি কিংবা একটা লুকানো ছড়ানো অ্যাটিটিউডকে রিপ্রেজেন্ট করে, কারণ কি এই ব্যক্তিটা লোকাচ্ছে চড়াচ্ছে মানে সে কোথাও না কোথাও চায় না যে তাকে কেউ কপি করে এগিয়ে যাক। আবার বলছি, এই ব্যক্তিটা লোকাচ্ছে, এই ব্যক্তিটা বেসিক্যালি কেরিয়ার সেক্টরে প্রচণ্ড পরিমাণে কম্পিটিটিভ, আর এই ব্যক্তিটা চায় না যে তার থেকে কেউ বেশি সাকসেসফুল হয়ে যাক, ওকে? এই ব্যক্তিটা চায় না যে তার থেকে কেউ বেশি সাকসেসফুল হয়ে যাক। তো কোথাও না কোথাও এই ব্যক্তিটা নিজের প্ল্যানস সে কী করতে চায় ভবিষ্যতে, কিংবা সাপোজ সে যদি কোনো বিজনেস স্টার্টও করে কিংবা কোথাও ধরো জবের জন্য অ্যাপ্লাইও করলো, সেটা সে কাউকে রিভিল করে না, বিকজ সে ভাবে অন্য কাউকে যদি বলি তাহলে সে হয়তো সেই জায়গাটা গিয়ে তাকে হাঁটিয়ে সে যদি সেই জায়গাটা পেয়ে যায়, লাইক মানে একটা কম্পিটিশন ফিল করে সবসময় সবার সাথে, লাইক এরকম একটা অ্যাটিটিউড, ওকে? হোয়াট ইজ দ্য সাকসেস কার্ড ইজ টকিং অ্যাবাউট? 7 of Wands, হ্যাঁ আরেকবার দেখি, হোয়াট ইজ দ্য সাকসেস কার্ড ইজ টকিং অ্যাবাউট? 9 of Pentacles, হ্যাঁ এই ব্যক্তিটা একটুখানি কি বলবো, কম্পিটিশন ফিল করে। ওই যে বলছি, কাউকে সাপোজ ধরো এই ব্যক্তিটার কিছু প্ল্যানস রয়েছে, হয় না যে আমি কলেজ কমপ্লিট করবো, আমি এই পড়াটা পড়ো, তারপর একটা চাকরির জন্য অ্যাপ্লাই করবো, কিন্তু এই ব্যক্তিটাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কিরে কী পড়বি,
দেখি কি হয়, বা কিছু হয় না যে বলবো না, শেয়ার করবো না, ভাবে ওকে বললে ও যদি আমার লাইনটাকে ফলো করে নেয় তাহলে, এরকম একটা অ্যাটিটিউড রয়েছে ব্যক্তিটার মধ্যে। ওকে, তো আমি 9 of cups, হোয়াট ইজ দ্য 9 of cups? আমার মনে হচ্ছে কিছু মিস করছি এখানে, আমি জানি না কেন। হোয়াট ইজ দ্য 9 of cups? What is the 9 of cups is talking about? What is the 9 of cups is talking about? 2 of pentacles. What is the success card is talking about? What is the success card? আমি কিছু মনে হচ্ছে আমি মিস করছি, জানি না কেন। এই ব্যক্তিটার আইডেন্টিটিতে আমি কিছু একটা মিস করছি। আর এই ব্যক্তিটার মধ্যে একটুখানি মানে এই ব্যক্তিটা চায় যে সবাই তাকে প্রেস করুক, সবাই তাকে বাহবা দিক, একটা সাফল্যের সিংহাসনে বসাক, এরকম একটা টেন্ডেন্সি রয়েছে এই ব্যক্তিটার। এখন what is the friendliness card? ওই জায়গাটা একবার লাইক what is the friendliness card? Sun. What is the friendliness card? What is the friendliness card is talking about? Lovers and the Ace of Cups. Okay. Anything about this person's personality যেটা জানানো দরকার, এই ব্যক্তিটিকে আর কিভাবে চিনবো স্পিরিট, যদি আর কিছু স্পেসিফিক। 5 of Pentacles, বর্তমানে এই ব্যক্তিটা কোনো রকম একটা ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। আর কিছু, আর স্পেসিফিক কিছু। Ace of Cups, what is this Ace of Cups is talking about? একটা কার্ড। What is this Ace of Cups is talking about? Moon. This person could be a Scorpio. এই ব্যক্তিটা একটা স্করপিও হওয়ার চান্সেস রয়েছে। This person moon could be in Scorpio or Scorpio রাশি। What is this Ace of Cups is talking about? 5 of Wands. Okay. Ace of Cups talks about new beginning. So এই ব্যক্তিটা হতে পারে খুব শিগগিরই কোনো কিছু একটা নতুন কিছু স্টার্ট করবে তার লাইফে। কি নতুন কিছু? ওকে, তার লাইফে যাই প্রবলেম রয়েছে সেগুলোকে সে উপেক্ষা করে নতুন কিছু স্টার্ট করবে, কিংবা অলরেডি স্টার্ট করেছে নতুন কিছু। ওকে, সামথিং কিছু একটা পজিটিভ স্টার্ট করেছে এই ব্যক্তিটা তার লাইফে। যা যা প্রবলেমস এই ব্যক্তিটার লাইফে বর্তমান সময় দাঁড়িয়ে মানি প্রবলেম চলছে, আর সেই মানি প্রবলেমটাকে সে উপেক্ষা করে নতুন কিছু স্টার্ট করেছে তার লাইফে, কিংবা খুব শিগগিরই করবে। তো এই জিনিসগুলোই আসছে, আর কিছু স্পেসিফিক আসছে না। ওকে, বাট তুমি চেন 8 মিনিট আমি আবার ক্লারিফাই করে, পায়েল টু কি চেনে এই ব্যক্তিটাকে? স্ট্রেংথ, ইয়েস, তুমি চেনো ওই ব্যক্তিটাকে। আমি বারবার বলছি না পায়েল টু, তুমি চেনো ওই ব্যক্তিটাকে, সামহাও তোমার সাথে রিলেটেড এই ব্যক্তিটা। মানে এই ব্যক্তিটা তোমার ভালো ফ্রেন্ড সার্কেলের মধ্যে পড়ছে। ওকে, আচ্ছা এই সান কার্ডটা কেন পড়েছিল এটা একবার দেখে নেবো। হোয়াট ইজ দ্য সান কার্ড? আর কেন জানি না বারবার মনে হচ্ছে আমি কিছু মিস করছি। এই ব্যক্তিটা প্রচণ্ড অথরিটিভ। ওকে, সো এই মেসেজগুলোই আসছে, আর কিছু আসছে না, দেখে লাভ নেই। তো আশা করি তোমরা চিনতে পেরেছো ব্যক্তিটাকে। আমি যা যা বলবার বলে দিয়েছি, আর এখানে কিছু নেই বলবার।
আমার বারবার মনে হচ্ছে আমি কিছু মিস করছি, বাট আমি ক্লারিফাই করে দেখলাম কিছু নেই, আর এই কটাই আসছে। ওকে, সো এই ব্যক্তিটাকে তুমি এইভাবেই চিনবে, এইটাই হচ্ছে ব্যক্তিটার নেচার। তুমি চেনো ওই ব্যক্তিটাকে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই কেউ, কিংবা যেরকমভাবে বললাম যদি বিবাহিত হও তাহলে ওইভাবে, যদি তুমি আনম্যারিড হও দেন তোমার কোনো ফ্রেন্ড সার্কেলেরই কোনো বন্ধু। ওকে, তো এটাই কারো কিছু কারো ফ্যামিলি মেম্বার্সও হতে পারে, কোনো রিলেটিভ কিংবা তোমার কোনো ফ্যামিলি মেম্বার্স, বাট এটা এরকম একটা ব্যাপার রয়েছে। আর একটা জিনিস হতে পারে ব্যক্তিটা দুটো সোর্স অফ ইনকাম, একটা সোর্স অফ ইনকাম তোমরা জানো, আর একটা সোর্স অফ ইনকাম সবাই জানে, আর একটা সোর্স অফ ইনকাম সবাই জানে না। এই ব্যক্তিটা দুটো সোর্স অফ ইনকাম, একটা সোর্স অফ ইনকাম সবাই জানে, আর একটা সোর্স অফ ইনকাম সবাই জানে না। ওকে, বাট এই ব্যক্তিটা দুটো সোর্স অফ ইনকাম। এইটা হচ্ছে ব্যক্তিটাকে চেনবার উপায়, আর কিছু আসছে না সত্যি কথা বলতে। এবার দেখবো এই ব্যক্তিটা যে তোমাকে হিংসা করছে, কিংবা তোমাকে যে মানে তোমার হিংসা করছে মানে কিছু তোমাকে একটা নেগেটিভ এনার্জি সেন্ড করছে, সেই নেগেটিভ এনার্জিটা তোমার লাইফে কি ক্ষতি করছে সেটা দেখবো। ওকে, সো দ্য ফার্স্ট কার্ড উই হ্যাভ কুইন অফ কাপস এন্ড দি এক্সিস্টেন্স। ওকে, কোথাও না কোথাও তুমি তোমার মধ্যে পাওয়ারগুলোকে লেস ফিল করছো। পাইল 2, তুমি কোথাও না কোথাও তোমার মধ্যে যে একটা হয় না যে তোমার ইনটিউশন পাওয়ার, তোমার মনে হচ্ছে তুমি ঠিক ভাবছো বাট তুমি ঠিক ভাবছো না, এরকম একটা ফিলিং হচ্ছে। লাইক তুমি তোমার ইনটিউশনকে ভরসা করতে পারছো না। বাকি কথা বলতে গেলে পাইল 2 এই ব্যক্তিটার যে তোমাকে হিংসা করছে তার নেগেটিভ এনার্জিটা তোমার ইনটিউশনের ওপর পাওয়ার ফেলছে, তোমার ইনটিউশনের ওপর ক্ষতি করছে, তোমার ইনটিউশন উইক হচ্ছে। তোমার যে মানুষ তোমার একটা স্ট্রং ইনটিউশন আছে, পাইল 2 যারা চুজ করেছে তোমার স্ট্রং ইনটিউশন আছে, বাট সেই ইনটিউশনটা কোথাও না কোথাও কাজ করছে না বিকজ অফ দিস ব্যাড এনার্জি। ওকে, তোমার ইনটিউশনটা কোথাও না কোথাও স্লো হয়ে যাচ্ছে। কুইন অফ কাপস এমন একজন ব্যক্তি যার কিন্তু স্ট্রং ইনটিউশন রয়েছে, এই ব্যক্তিটা কিন্তু আগে থেকে সেন্স করতে পারে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, বাট যেহেতু এই ব্যক্তিটা তোমার নেগেটিভ এনার্জি দিচ্ছে, তাই তোমার ইনটিউশনের যে পাওয়ার সেটা কমে যাচ্ছে, আর কোথাও না কোথাও তুমি বিশ্বাস হারাচ্ছ নিজের মধ্যে। সাপোজ সবারই তো নিজের উপর একটা বিশ্বাস রাখা দরকার, তো তোমার কোথাও না কোথাও নিজের উপর থেকে আস্থা ভরসা কমে যাচ্ছে, তোমার নিজের উপর থেকে ভরসা কমে যাচ্ছে, তুমি ফেথ হারাচ্ছ, তুমি বিশ্বাস রাখতে পারছো না নিজের উপর। ওকে, তো এরকম একটা সিচুয়েশন হতে পারে। ওকে, কিংবা তোমার এটা মনে হচ্ছে যে আমার যা যা গোলস রয়েছে, যা যা আমি স্বপ্ন দেখছি আমি পূরণ করবো বলে, সেগুলো আমি কোনোদিনই পূরণ করতে পারবো না। লাইক তোমার সেলফ ওয়ার্থ ইস্যুস হচ্ছে। পাইল 2 তোমার সেলফ ওয়ার্থ ইস্যুস হচ্ছে, তুমি ভাবছো তুমি যোগ্য নয়, তুমি যা যা স্বপ্ন দেখছো পূরণ করবার জন্য, কিংবা তোমার যা যা স্বপ্ন রয়েছে সেগুলোকে তুমি পূরণ করতে পারবে না বিকজ তোমার সেলফ ওয়ার্থ ইস্যুস হচ্ছে। ওকে, এরকম কিছু ভাবনা চিন্তা তোমার মাথায় ঘুরছে। তারপরের কার্ড হচ্ছে 6 অফ কাপস, সাইলেন্স। ওকে, সিক্স অফ কাপসটা কি বলছে? ওকে, 6 অফ কাপসটা কি বলছে? What is the 6 of cups? 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 একটা card. What is the 6 of cups? 10 of swords. Okay. What is the silence card? 7 of swords. Okay. আচ্ছা, কি বলছি? Six of Cups talks about offers. Okay, let me know what is the 6 of Cups is talking about. And the strength. Okay,
the 7 of Swords, Ace of Pentacles, reverse. Okay. Okay, so তুমি কোথাও না কোথাও ইমোশনালি, 6 of Cups talks about past memories. এটা past memories কেও বলে, ওকে? সো past memories কোথাও না কোথাও আমি বুঝতে পারছি না এটা কি বলতে চাইছে, ওকে? 6 of Cups না 10 of Swords এসে 6 of Cups এ strength, okay. আমি জানি না এই ব্যক্তিটা কি করছে, বাট পায়েল টু এই ব্যক্তিটা ইজ লাইক তোমার লাইফ ডিসিশন, তুমি পাস্টে কি করেছো, তুমি কি না করেছো, সেগুলো তো কোথাও না কোথাও একটা করে কোয়েশ্চেন মার্ক বসিয়ে লাইক তোমার সেলফ ওয়ার্থ ইস্যুসে প্রচণ্ড পরিমাণে কোয়েশ্চেন ফেলছে। লাইক কীভাবে বোঝাবো, লাইক নাকি ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে একটা নেগেটিভ এনার্জিতে ঢোকানোর চেষ্টা করছে। লাইক কীভাবে বোঝাবো, লাইক হয়তো তুমি পাস্টে কিছু করেছো, বাট তুমি হয়তো সেই সেন্সে করো। লাইক হয় না যে আমি কীভাবে মানে হয়তো তুমি যেটা না সেটা তোমাকে বোঝানোর একটা চেষ্টা, কিংবা তুমি হয়তো কিছু করছো, মানে সাপোজ তুমি হয়তো কোনো একটা কিছু করলে, বাট সেটা হয়তো তোমার ইন্টেনশন অন্য কিছু, বাট এই ব্যক্তিটা তোমাকে বোঝাবে তোমার ইন্টেনশন অন্য কিছু, ওকে? সো আমি জানি না, বাট এই ব্যক্তিটা কোথাও না কোথাও লাইক তোমাকে তোমার নিজেকে দোষী মনে হচ্ছে, কোথাও না কোথাও তোমার মনে হচ্ছে তুমি দোষী, তোমার মনে হচ্ছে তুমি কিছু ভুল করছো, তুমি দোষী, তুমি পাপী, তুমি চিটিংবাজ, তুমি মানুষের ক্ষতি করো। লাইক তোমার নিজের ওপর এরকম এইসব ফিলিংস তোমার আসছে, আমি জানি না কেন, বাট লাইক হয় না যে নিজেকে ভালো লাগা কিংবা ভালোবাসে, এই এনার্জিটা তোমার মধ্যে আসছে না। কিন্তু আমি জানি না পাইল টু করে চুজ করেছো, বাট তুমি যদি পাইল টু চুজ করে থাকো, দেন প্রবাবলি তুমি বুঝবে কী করে তুমি ঠিক পাইল চুজ করেছো পাইল টু। দেন তুমি রিসেন্টলি তোমার নিজের দিকে তাকালে তোমার মনে হচ্ছে যে তুমি একটা পাপী, তুমি একটা ভুল কাজ করছো, তুমি ইউনো তুমি একটা চিটিংবাজ, তুমি একটা পাপী, তুমি একটা বাজে মানুষ। লাইক এরকম কিছু এনার্জি তোমার যদি ফিল হয়, লাইক তোমার নিজেকে ভালো লাগছে না নিজের সাথে। দেখো যে যাই বলুক, আলটিমেটলি তোমাকে নিজেকে ভালোবাসতেই হবে, বাট তুমি যেন নিজেকে ভালোবাসতে পারছো না। তুমি কিন্তু এরকম পার্সন নাও যে তুমি নিজেকে ভালোবাসো না পাইলটু, বাট সম্ভব তোমার নিজেরকে কিছুদিন ধরে, কিছু 3-4 দিন ধরে কিংবা 1 সপ্তাহ ধরে তুমি নিজেকে লক্ষ্য করে দেখো, তোমার কোথাও কোথাও একটা সেলফ ওয়ার্থ ইস্যুস, যে আমার মধ্যেও কিছু কোয়ালিটি আছে যেটার জন্য সাকসেসফুল হতে পারি, এরকম একটা ডাউট হচ্ছে যে আমার মধ্যে কোনো কোয়ালিটিস আছে। তো তারপরে কোথাও না কোথাও তোমার নিজের উপর একটা কোথাও না কোথাও একটা নিজের প্রতি একটা গিল্ট কাজ করছে, কিংবা নিজের মধ্যে একটা কোথাও না কোথাও তোমার মনে হচ্ছে তুমি নিজে পাপী, কিংবা তুমি নিজে একটা চিটিংবাজ, কিংবা এরকম কিছু একটা এনার্জি, আমি জানি না কেন। একটা নেগেটিভ এনার্জিতে তোমাকে পুট করা হচ্ছে, ওকে? তোমার কোনো পাস্টের কোনো ঘটনা বারবার তোমার মাথায় ঘুরছে আর মনে হচ্ছে যে তুমি কিছু ভুল করেছো, ওকে? কোনো পাস্টের কোনো ঘটনা তোমার মাথায় ঘুরছে আর তুমি ভাবছো যে আমি এটা কেন করলাম। লাইক এরকম কিছু তোমার মনে হচ্ছে। এরকম যদি তোমার মনে হয়, দেন এটা এই ব্যক্তিটার এনার্জি যেটা তোমাকে ফিল করাচ্ছে, ওকে? হোয়াট ইজ দ্য 6 of Cups? 6 of Wands and Justice. What is the 6 of Cups? What is the 6 of Cups is talking? What is the 6 of Cups?
এরকমই আমি একটা এনার্জি পাচ্ছি, আমি জানি না কেন, বাট খুব উটকো জিনিসটা। ইয়েস, কিং অফ কাপস, লাইক আমি আবারও বলছি না, লাইক মানে পাস্টের কোনো একটা কিছুকে নিয়ে কিংবা কিছু একটা পাস্ট মেমোরিজ নিয়ে তোমার বারবার মনে হচ্ছে এটা আমার করা মনে উচিত হয়নি, কিংবা এটা আমার করা মনে ভুল হয়ে গেছে, লাইক এরকম কিছু এনার্জি। প্রেজেন্ট কারেন্ট সিচুয়েশনের কোনো ঘটনা না, লাইক পাস্টের কোনো সিচুয়েশন, লাইক পাস্টে হয়তো তুমি কারোর সাথে সম্পর্কে গেছিলে, তখন তোমার মনে হচ্ছে ইস সেই টাইমে আমি যদি সম্পর্কে না যেতাম তাহলে আমার এটা হতো, লাইক এরকম কিছু একটা ফিলিং, এরকম কিছু একটা সেলফ গিল্ট ফিলিং কিংবা এরকম কিছু ফিলিং। এই ফিলিংটা তোমার আসে বিকজ অফ দিস পার্সনস এনার্জি। এই ব্যক্তিটার এনার্জির জন্য তোমার এই ফিলিংটা আসছে। ওকে, লাইক তুমি পাস্টের জিনিসগুলোকে ভেবে প্রচন্ড পরিমাণে গিল্ট ফিল করছো, পাতি এক কথা বলতে গেলে আমার এটা। ওকে, তোমার নিজেকে একটা একটা পাপি পাপি ফিল হচ্ছে, তোমার মনে হচ্ছে তুমি পাপি, কিংবা তুমি চিটিংবাজ, তুমি এইস অফ পেন্টিকলস রিভার্স, তুমি পাপি, কিংবা তুমি এটা ফিল করছো যে তোমার লাইফে কোনোদিনও সাকসেস আসবে না বিকজ তুমি একটা বাজে পার্সন, তুমি মানুষটাই ভালো নাও, তো তোমার লাইফে সাকসেস আসবে কোথা থেকে? লাইক এটা কমপ্লিটলি এই ব্যক্তিটার এনার্জি। আমি তোমাকে কীভাবে বোঝাবো আমি জানি না পাইল টু, বাট এই ব্যক্তিটার সাংঘাতিক মারাত্মক এনার্জি রয়েছে যেটা কিনা তোমার লাইফে তোমার সেলফ ওয়ার্থে গিয়ে একটা হিট করছে। ওকে, তোমার ইমোশনসে গিয়ে হিট করছে এনার্জিটা, কোথাও না কোথাও ইমোশনসে গিয়ে হিট করছে বলেই তোমার সেলফ ওয়ার্থ ইস্যুজ আসছে। ওকে, the next card we have 3 of cups and the 9 of cups. Okay, তুমি লাইফটাকে এনজয় করতে পারছো না, ইউ আর নট এনজয়িং ইউর লাইফ বিকজ কোথাও না কোথাও এই যে ইমোশনসগুলো কিংবা এই যে থটসগুলো তোমার সাবকনশিয়াস মাইন্ডে গাচ্ছে কিংবা তোমার মাইন্ডে চলছে। ওকে, তুমি কোথাও না কোথাও নিজের ওপর ভরসা করতে পারছো না, নিজের ওপর বিশ্বাস করতে পারছো। আমি জানি না কিভাবে এটা। What is the silence card? 3 of Wands. তুমি লাইফে কিভাবে এগোবে, কি করবে সেসব নিয়ে কিছু প্ল্যানিং করতে পারছো না বেসিক্যালি। তুমি লাইফে কোথাও তোমাকে ইমোশনালি স্টাক করছে এই ব্যক্তিটা, ইমোশনালি তোমাকে ডিমোটিভেট করে, ইমোশনালি তোমাকে এটা ফিল করাচ্ছে যে তোর মধ্যে কোনো কোয়ালিটি নিয়ে তুই কিচ্ছু করতে পারবি না, তুই লাইফে এখানে যেরকম আছে সেরকমই পড়ে থাকবে। লাইক এরকম একটা স্ট্রং নেগেটিভ এনার্জি তোমার উপর থ্রো করছে এই ব্যক্তিটা। আমি গ্যারেন্টি দিয়ে বলছি এটা যে কেউ সে চায় না তুমি লাইফে এগো। এই ব্যক্তিটা বেসিক্যালি চায় না যে তুমি লাইফে তার থেকে বেশি সাকসেসফুল হও। এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমার সেলফ ওয়ার্থটাকে এতটাই নিচে নামিয়ে দিতে চায় যে তুমি যেন লাইফে তার থেকে বেশি এগোতে না পারো। ওকে, 3 of cups 9 of cups, তো কোথাও না কোথাও তুমি লাইফটাকে এনজয় করতে পারছো না এই ব্যক্তিটার জন্য, তুমি লাইফটাকে সেলিব্রেট করতে পারছো না, লাইফটাকে এনজয় করতে পারছো না। ওকে, 9 of cups, এনজয়মেন্ট নেই, লাইক তুমি রিল্যাক্স করতে পারছো না, সবসময় তোমার মনে একটা অশান্তি, একটা নেগেটিভ নিজেকে নিয়ে একটা নেগেটিভ ফিলিং কাজ করছে। ওকে, হয়তো আমি কথা বলতে বলতে একই লাইন 50 বার আওড়েছি, বাট প্লিজ সেটার জন্য ক্ষমা করে দিও বিকজ আমি এনার্জিটা চ্যানেল করছিলাম, বিকজ আমি প্রচণ্ড নেগেটিভ জিনিস ফিল করছি, তো একই কথা আমি 50 বার বলতে পারি। ওকে, সো কারো যদি সেটাতে প্রবলেম হয় প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিয়ে, নাহলে ভিডিও দেখুন আর কি বলবো। বাট এই ব্যক্তিটা তোমার লাইফে কোথাও না কোথাও এই ব্যক্তিটা এই যে সে যে তোমাকে দেখে জেলাস কিংবা হিংসা করছে, সেটার ফলে তোমার লাইফে কিন্তু হ্যাপিনেস চলে গেছে। এই হ্যাপিনেসটা কি হ্যাপিনেস দেখি, হোয়াট ইজ দ্য 9 of cups?
4 of Cups, ইয়েস, তুমি লাইফে আনহ্যাপি, তুমি লাইফে এগোতে পারছো না বেসিক্যালি। এই ব্যক্তিটা তোমার লাইফে একটা আনস্যাটিসফ্যাকশন, একটা দুঃখ এনে দিচ্ছে, ইমোশনাল দুঃখ এনে দিচ্ছে। ওকে, ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম নেই, ইমোশনাল দুঃখ এনে দিচ্ছে এই ব্যক্তিটা তোমার লাইফে। তুমি লাইফটাকে এনজয় করতে পারছো না। সো এই এফেক্টটাই এই ব্যক্তিটা আনছে তোমার লাইফে। এই তার, সে যে হিংসা করছে, তার যে একটা ব্যাড এনার্জি, সেটা তোমার লাইফে এরকম প্রবলেম ঘটাচ্ছে, কিংবা এই মানে ঘটনা ঘটাচ্ছে তোমার লাইফে। এবার দেখবো রেমেডি, কিভাবে তুমি এই নেগেটিভ এনার্জিটাকে তোমার লাইফ থেকে কাটাতে পারবে। ওকে, সো 9 of Swords, 7 of Swords। ওকে, তুমি তোমার নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করো, বিকজ এই ব্যক্তিটার এনার্জিটা কিন্তু তোমার মাইন্ডকে এফেক্ট করছে। এই ব্যক্তিটা যেই তোমাকে হিংসা করছে, সেই কিন্তু তোমার ইমোশনসে হিট করছে, তারপর সেই ইমোশনসটা তোমার মাইন্ডকে হিট করছে। সো তোমাকে দেখতে হবে যে তুমি তোমার মেডিটেশন করো, মাইন্ডটাকে রিল্যাক্স করো, যাতে তুমি নেগেটিভ থিঙ্কিং করো। বিকজ কি হচ্ছে, তুমি এই ব্যক্তিটার এনার্জিটা যখনই তুমি পিক করছো, তখন কি হচ্ছে, যখন এই ব্যক্তিটার এনার্জিটা গিয়ে তোমাকে নেগেটিভ ভাবাচ্ছে। তুমি ভাবছো তোমার লাইফে কিছু হবে না, তুমি লাইফে কিছু করতে পারবে না, লাইফে সাকসেসফুল হবে না, কেরিয়ারে কিছু করতে পারবে না, ফিউচারে তোমার কিছু হবে না। লাইক এরকম ফিউচারিস্টিক ভাবনা চিন্তা, নেগেটিভ ফিউচারিস্টিক ভাবনা চিন্তা আসে, অ্যাংজাইটি ফিল করছো। তোমাকে তোমার মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে। ওকে, what is the 7 of Swords? আর হ্যাঁ, যদি তুমি ব্যক্তিটাকে আইডেন্টিফাই করতে পারো, দেন একটু পলিটিক্স করবে ব্যক্তিটার সাথে। কি পলিটিক্স করবে? সমস্ত লাইফের ইনফরমেশন তুমি ব্যক্তিটাকে শেয়ার করবে না। বিকজ এই ব্যক্তিটাকে যখনই তুমি তোমার লাইফের সমস্ত ইনফরমেশন শেয়ার করছো, তখন কি হচ্ছে, সে মনে মনে একটা, ও আচ্ছা ওর এটা হয়ে যাচ্ছে, ও আচ্ছা ওর ওটা হচ্ছে। তো কোথাও না কোথাও এই ব্যক্তিটার একটা হিংসাত্মক একটা এনার্জি তোমার লাইফে পড়ছে। ওকে, এই ব্যক্তিটি কি তোমাকে বলবে, মানে তুমি কি দেখতে পাচ্ছ না কি যে ব্যক্তিটা কখন তোমাকে হিংসা করছে? তো ওরকম তো কোনো ব্যাপার নেই। সাপোজ এই ব্যক্তিটা তোমার লাইফের কোনো গুড নিউজ পেলো, তখন সে ভাবছে ও আচ্ছা ওর এটা হচ্ছে, তখন তার একটা হিংসা হচ্ছে তোমার লাইফে তুমি এতটা এগোচ্ছ। তো সেই একটা মানে সেটাকে ডাইজেস্ট করতে না পারে একটা নেগেটিভ এনার্জি তোমার লাইফে সেন্ড করছে। তো কী তোমাকে বলা হচ্ছে, তুমি তোমার লাইফে সমস্ত ডিটেলস ইনফরমেশন তুমি ব্যক্তিটার সাথে শেয়ার করবে না, যদি তুমি চিনতে পেরে যাও ব্যক্তিটাকে। ওকে, একটু পলিটিক্স করো। ইয়েস, পেজ অফ কাপস, যতটা জানানোর দরকার ততটুকু জানো। ওকে, যতটা জানানোর দরকার ততটুকু জানো, সমস্ত কিছু জানাতে বারণ করা হচ্ছে। বিকজ যদি সমস্ত কিছু জানাও, তাহলে এই ব্যক্তিটার নেগেটিভ এনার্জিতে তোমার অনেক বানায় কাজ এগোবে না। ওকে, অনেক ভালো ভালো কাজও কিন্তু তোমার লাইফ থেকে চলে যেতে পারে, বিকজ এই ব্যক্তিটার এনার্জিটা একটুখানি না অনেকটাই নেগেটিভ। ওকে, বিকজ এই ব্যক্তিটা সোজা গিয়ে তোমার ইমোশনসে গিয়ে হিট করছে নেগেটিভ এনার্জিটা। পরের কার্ড আসছে কিং অফ ওয়ান্স, ইনার ভয়েস অ্যান্ড দি কারেজ। ওকে, King of Wands is like actually what is this King of Wands is talking about? King of Wands judgment. Okay, একটুখানি বিচক্ষণ হও আর একটু মানুষকে জাজ করো, বিকজ হতে পারে তোমার মন সবসময় বলতো যে এই ব্যক্তিটাকে বলবো না সব কিছু, এই ব্যক্তিটার থেকে এড়াবো, বাট স্টিল তুমি হয়তো তাও সব কিছু বলে দিতে। বিকজ তোমার ইনার ভয়েস কিংবা তোমার মন কিন্তু সবসময় বলে দিত যে এই ব্যক্তিটার সাথে সব কিছু শেয়ার করা যাবে না। কেন যাবে না সেটা তুমি বুঝতে পারোনি, বাট তোমার সবসময় মনে হতো যে না, আমি একে বলবো না, আগে হয়ে যাক তারপরে সব কিছু বলবো। বাট বিকজ তোমার ইনার ভয়েস কিংবা তোমার ইনটিউশন বলে দিত, আমি আবার একটু আগেই বললাম তোমার ইনটিউশন স্ট্রং, পয়েন্ট 2, তোমার ইনটিউশন তোমাকে আগে থেকেই বলে দিত কাকে তুমি এই গুড নিউজটা শেয়ার করবে, কাকে তুমি গুড নিউজটা শেয়ার করবে না। ওকে, সো তোমার জাজমেন্টটা কিন্তু তুমি ঠিকই করতে, বাট হতে পারে তুমি সেটা ফলো করো, তুমি বুঝতে পারো না। বাট যদি আজকে রিডিংটা দেখছো, তুমি বুঝতে পারছো কি এই ব্যক্তি, তাহলে সচেতন হয়ে যাও আর একটুখানি জাজমেন্ট করো, জাজমেন্ট করতে শেখো, কিংবা নিজের জাজমেন্টটাতে ভরসা করতে শেখো। ওকে, তুমি কোনো মানুষকে দেখে যেটা জাজ করছো, সেই জাজমেন্টের উপর ভরসা রাখো, বিকজ মোস্ট অফ দ্য টাইম ইউ আর রাইট, পাইল টু ইউ আর রাইট। এই ব্যক্তিটা, যে ব্যক্তিটা তোমাকে
নেগেটিভ এনার্জি সেন্ড করছে পাইল টু, এই ব্যক্তিটাকেও তুমি কোথাও না কোথাও জাজ করেছিলে যে এই ব্যক্তিটা হতে পারে তোমাকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে, অ্যান্ড ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এই ব্যক্তিটাই তোমাকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে কোথাও না কোথাও, বাট তুমি হয়তো তোমার জাজমেন্টের উপর ভরসা করোনি। ওকে, what is the inner voice? What is the inner voice? Ace of Wands. What is this Ace of Wands? What is this Ace of Wands? Page of Wands reverse. Okay. কি বলছে রা? What is the Page of Wands reverse? What is the Page of Wands reverse? Flowering. Okay. নিজের উপর কাজ করো, নিজের অরাকে স্ট্রং করো, যাতে কিনা কেউ তোমাকে নেগেটিভলি হার্ম না করতে পারে। ওকে, ফ্লাওয়ারিং কার্ড কোথাও না কোথাও নিজের উপর কাজ করা, আর কোথাও না কোথাও flowering cards talks about it some. ওকে, দান ধান করো, একটুখানি চ্যারিটি করো। পাইল টু, তুমি যত চ্যারিটি করবে তত তুমি তোমার নিজের অরাকে স্ট্রং করবে। ওকে, যত তুমি মানুষকে দান ধ্যান করবে তত তুমি তোমার নিজের যে অরা রয়েছে সেটাকে স্ট্রং করবে। ওকে, তো কীভাবে হচ্ছে এই জিনিসটা বোঝাচ্ছে, যখন তুমি কোনো মানুষকে হেল্প করছো তখন কি হচ্ছে, যাকে তুমি হেল্প করছো সে তোমাকে একটা পজিটিভ এনার্জি সেন্ড করছে। সাপোজ কোনো রাস্তা দিয়ে কোনো মানুষ ভিক্ষা করছে, তাকে আমি কিছু টাকা দিয়ে হেল্প করলো, সে কী বললো, ভগবান তোমার ভালো করুক, তো সে তো একটা ভালো এনার্জি আমার দিকে সেন্ড করলো, তখন সে ভালো এনার্জিটা আমার লাইফে এফেক্ট করছে, তো আমার একটা অরাটা স্ট্রং হচ্ছে, আমার লাইফে গুড এনার্জি আসছে। তো কোথাও না কোথাও সেটাই বলছে যে যতটা সম্ভব মানুষকে হেল্প করো, মানুষের পাশে দাঁড়াও, আর নিজের অরাকে স্ট্রং করো, নিজের অরাটাকে স্ট্রং করো। ওকে, আর এইসব মানুষগুলো যদি তুমি বুঝতে পেরে যাচ্ছ ব্যক্তিটাকে, তাদের থেকে একটু ডিট্যাচড হও, তাদের থেকে একটুখানি ডিট্যাচমেন্ট তোমাকে আনতে হবে। ওকে, আর এই ডিসিশনটা তোমাকে নিতে হবে। এই ডিসিশনটা তোমাকে নিতে হবে। ওকে, আর কারেজ কার্ডটা আমি একবার তো ক্লারিফাই করবো। হোয়াট ইজ দ্য কারেজ কার্ড ইজ টকিং অ্যাবাউট? সান। ইয়েস, আর একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে কোনো পরিস্থিতিতেই হার মানলে চলবে না। সে যাই নেগেটিভ এনার্জি সেন্ড করুক, যে যাই ভাবুক আমাকে ব্যাপারে, বাট আমাকে পজিটিভ থাকতে হবে। এটা আমার লাইফ, এটা আমার রেসপন্সিবিলিটি টু মেক মাই লাইফ আ বিউটিফুল ওয়ান। ওকে, সো তোমাকে তোমার লাইফে পজিটিভ থাকতে হবে, হার মানলে চলবে না। ওকে, what is the 8 of swords? 6 of pentacles. Okay, charity work is the answer for you. পাইল টু যারা দেখছো, তোমাকে টিপিক্যালি বলা হচ্ছে চ্যারিটি ওয়ার্ক করতে। তোমার যে নেগেটিভ এনার্জিটা তোমার লাইফে রয়েছে না, এই নেগেটিভ এনার্জিটা যাবে যখন তুমি চ্যারিটি ওয়ার্ক করবে। হোয়াট ইজ দ্য অ্যাওয়ারনেস কার্ড? এস অফ কাপস। তাহলে দেখবে তোমার লাইফে একটা সাকসেস আসছে, খুব মানে সেটা কেরিয়ারে বলো, লাইফে বলো, দেখবে লাইফেও তোমার খুশি আসছে, লাইফেও একটা সাকসেস আসছে, কেরিয়ারেও তোমার সাকসেস আসছে। ওকে, তোমার রেমেডিটা পাইল টু কোথাও না কোথাও, রেমেডিটা খুব ইজি রেমেডি। তোমাকে বলা হচ্ছে যে তুমি যখন চিনে যাচ্ছ ব্যক্তিটাকে, তাহলে তাকে তোমার লাইফের সমস্ত ইনফরমেশন দিতে না, যতটুকু দিতে হয় ততটুকু দেবে, বেশি অ্যাক্সেস রাখবে না ব্যক্তিটার সাথে, সেরকম বেশি কোনো মানে এবার যদি এটা কোনো ফ্যামিলি মেম্বার তাকে তো ফেলে দিতে পারবে না, বাট যতটুকু তোমার ইনফরমেশন দেওয়া ততটুকু দেবে, অতিরিক্ত এভরি ডিটেলস সব কিছু দেওয়ার দরকার নেই।
ওকে, একটু পলিটিক্স করতে হবে তোমাকে এখানে। আর একটা জিনিস, তুমি তোমার ইনটিউশনকে একটু ভরসা করো, বিকজ তোমার ইনটিউশন যার ব্যাপারে যেটা ভাবছে সেটা একদম ঠিক। তোমাকে তোমার ইনটিউশনকে ভরসা করতে হবে, আর তোমার ইনটিউশন তোমাকে ঠিকই বলছে যে এটা সে সেটা, তোমার ইনটিউশন ঠিকই বলছে, তো সেইটাকে একটু ভরসা করতে হবে। ওকে, আর মানুষের জাজমেন্টটাকেও তুমি যে জাজমেন্টটা করছো সেই জাজমেন্টের সাথে তোমাকে স্টিক থাকতে হবে। ওকে, আর নিজের অরাটাকে পজিটিভ করো, নিজের অরাটাকে ক্লিন করো। কীভাবে করবে? যত তুমি মানুষকে হেল্প করবে, চ্যারিটি ওয়ার্ক করবে, তত তোমার অরা পজিটিভ হবে, অরা স্ট্রং হবে। তাহলে তোমার এই নেগেটিভ এনার্জি, যত অরা স্ট্রং হবে তত তোমার নেগেটিভ এনার্জিগুলো তোমার লাইফে ঢুকতে পারবে না, তারা তোমার লাইফকে আর হার্ম করতে পারবে না। তো তোমাকে যত তুমি চ্যারিটি ওয়ার্ক করবে, যত মানুষকে দান ধ্যান করবে, মানুষকে হেল্প করবে, তত তোমার অরা স্ট্রং হবে, তাহলে তোমার নেগেটিভ এনার্জিগুলো তোমার লাইফে কোনোরকম কোনো এফেক্ট ফেলতে পারবে না। তোমার নিজের লাইফেও সমস্ত পজিটিভিটি স্টার্ট হয়ে যাবে, তোমার লাইফে সমস্ত পজিটিভ কাজকর্ম ঘটবে, লাইফে সাকসেসফুল হবে, কেরিয়ারে সাকসেস পাবে, নিজেও হ্যাপি থাকবে। ওকে, তো এটাই রেমেডি দিচ্ছে তোমাকে। এই নেগেটিভ এনার্জিটাকে তোমার লাইফ থেকে রিমুভ করতে গেলে, কিংবা এই নেগেটিভ এনার্জিগুলো যদি তোমার লাইফে এফেক্ট না করে, তাহলে তোমাকে এগুলোই ফলো করতে হবে। পাইল 2 একটু, পাইল 1টা বেটার ছিল, পাইল 2টা একটু ঘোরানো ছিল, টাফ ছিল, বিকজ আমি এনার্জিটা রিড করতে পারছিলাম না ফার্স্টে, টু বি অনেস্ট। এই ব্যক্তিটার একটু এনার্জিটা একটু রয়েছে, ডিফিকাল্ট রয়েছে পাইল 2। ওকে, সো এটাই ছিল আজকে রিডিং। পাইল 2 জানি না কতটা মিললো, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। অ্যান্ড যদি তোমরা এই ভিডিওর পজিটিভ এনার্জিটা নিজেদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং। দেখা হচ্ছে না ভিডিওতে। বাই।